এই কথা বলার কোনো অবকাশ নাই, সবার করতেই হবে, অন্য কিছু করার নাই। এটাই হচ্ছে কথা, না হলে ভাই আমাকে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে এই বিষয়ে। কারণ হচ্ছে এটা মন্ত্রণালয় থেকে আদেশ যে আপনাদের যাতে এই ওয়েবসাইটে কাজ করানো হয়, কারণ আমি প্রথমেই বলেছিলাম মডিউলের ভিতরে যে মাইক্রো ওয়ার্কার্স শিখাবো আপনাদেরকে, প্রথম দিন বলেছিলাম, মনে আছে? জি ভাই। সো কথা বললাম অনেক, সো এখন একটু দেখতে চাই যে কে কি মেসেজ বোর্ড বানাইছেন, যে কালকে যেটা বানানো শিখিয়ে দিচ্ছিলাম, শুনি, একটু শুনবো না, দেখবো, সরি। মুরতাজ বিল্লাল ভাই, আপনি আপনি আপনার ল্যাপটপ থেকেও জয়েন দেন, জি জি। আর যারা যারা মোবাইল থেকে আছেন তারা সবাই ল্যাপটপ থেকে জয়েন করেন, ঠিক আছে? তো জয়েন করে আর কি আমার আজকে আমি কাজ দেখবো সবার আর কি। এখন মোবাইল থেকে তো কাজ দেখা সম্ভব না, কাজ দেখতে হবে, কাজ যে করছেন সেটার প্রমাণ তো দিতেই হবে, তাহলে তো সমস্যা। না না না, ওইটা আপনার আমি দেখবো না ভাই, আপনি আমি দেখবো ভিতর থেকে আপনি কিভাবে কাজ করেছেন, তুজো ভাই। আমি আপনার স্ক্রিন শেয়ার করে দেখবো, আচ্ছা তো ভিতরে আপনি কিভাবে কি কাজ করেছেন, ওই কি বলে মেনি চ্যাটের ভিতরে কিভাবে কাজ করেছেন, এগুলো আমি ভিতর থেকে দেখবো। মেডিকেটের কাজটা দেখাইতে হবে ভাইয়া। জি ভাই, মেনি চ্যাটের কাজটা আমরা দেখবো, আর আপনি কিভাবে সেট করছেন সেটা চেক করে দেখবো আমি দূর থেকে। দেখাচ্ছি ভাইয়া, এখন দেখাচ্ছি। জি, আপনি দেখানো শুরু করেন, দেখি বিসমিল্লাহ করেন। সো সবাই মাইক্রোফোনটা অফ করে দেন, যারা কথা বলবেন শুধু সেই মাইক্রোফোনটা অন রাখবেন। যেমন সুষময় ভাই যদি এখন কথা বলে, তো সুষময় ভাই শুধুমাত্র মাইক্রোফোনটা অন রাখবে, ঠিক আছে? যাতে হ্যাঁ, আমার কারো শেয়ার অপশনটা ভাই চালু হচ্ছে না ভাইয়া। স্ক্রিন চালু হচ্ছে না কেন? সেটাই তো বুঝতেছি না, প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করতেছি কিন্তু এখান থেকে তো হচ্ছে না। আচ্ছা আমি দেখি কি অবস্থা। আসলে এটা এই গ্রুপ এখানে তো সমস্যা কোথাও, অন্য কেউ চেষ্টা করেন তো দেখি একটু। ওয়াইফাই ছাড়া কাজ হচ্ছে অন্য কেউ চেষ্টা করেন, এই যে হয়েছে তো, আপনিও চেষ্টা করলে পারবেন, দেখেন তো পারেন কিনা এখন ভাই। এই যে ভাই দেখাচ্ছে, ভাই করছে দেখি। আপনার মেসেজ বক্স কি কাজ করে ভাই? জি ভাই, আমার মেসেজ বোর্ড ভাই কাজ করে। যে এই যে আচ্ছা সুমিত ভাই মেসেজ বোর্ডটা কাজ করে, সুমিত ভাই, সুমিত ভাই যেটা বানাইছে এটা হচ্ছে একটা পোস্ট যখন আপনি বুস্ট করবেন, ঠিক আছে? বুস্ট করার পর আর কি আপনার একটা মেসেজ অপশন থাকে না পোস্টের নিচে, সেটা থেকে এসএমএস গেলে যেটা আর কি হবে, ভাই ভালো একটা কাজ করছে, এটা নতুন একটা জিনিস দেখানোর সুযোগ পেলাম। এটা আপনি এরকম আর কি অনেক কিছু করতে পারবেন। So, যাই তো দেখি একটু দেই আপনার, আপনি ফেসবুকে যান দেখি, আপনার টেস্ট করি একটু, চলেন। আম, আপনার পেজে এসএমএস দেন, এসএমএস দিবেন ওখান থেকে না, আপনি টেস্ট করবেন হচ্ছে মাই মেনি চ্যাটে গিয়ে। ওখানে না, আপনি কোথায় জানি টেস্ট করে, আপনি উপরেই টেস্ট করার ইয়ে আছে, এই প্রিভিউতে যান, মেসেজ চলে গেছে, দেখি আমার মেসেজে কি আসছে। প্রত্যেকের কাজ দেবো কিন্তু ভাই, যদি কাজ কেউ না করেন তাইলে কিন্তু সেটা ধরা পড়বে, ঠিক আছে? এরকম একদিন দুই দিন তিন দিন এর বেশি কিন্তু আমরা আপনাকে অ্যালাউ করবো না এই কাজ না করা অবস্থা। মাঝখানে আবার একদিন এর ছুটি ছিল, সবাই ভালো ঘুম টুম হয়েছে নাকি, বুঝছেন টুঝছেন, সে এখন রিফ্রেশড। সো এই তো ভাই, না আপনারা ই পাঠাইছে, ওকে ওকে ওকে, নো প্রবলেম, ভালোই করছেন, বাট আপনারটা ঠিকভাবে আর কি হয় নাই, ঠিক আছে ভাই? এই জন্য আমি বলেছিলাম যে দুইটা দুইটা করে অপশন বানাইছিলাম, আমি দেখছিলাম, মনে আছে আপনাদের? মানে একটা নিচে একটা উপরে, দুইটা অ্যান্সার দিছিলাম, যখন একটা দিছিলাম তখন আমাদের হয় নাই, মনে আছে? তখন দুইটা দিছিলাম, তো এইখানে আপনি ভুল করেছেন, তাহলে আপনার দুইটা করে অপশন দিতে হবে, ঠিক আছে? যে কিভাবে কথা বলবো, প্রশ্ন করবে না, ওকে প্রশ্ন করার প্রশ্ন করার একজনে হয়,
এই যে আপনি যদি একটাই অ্যান্সার দেন তাহলে কি আর প্রশ্ন করা হইলো? তাইলে হয় না। তাই এটা আসলে আপনার করতে হবে কি দুইটা দুইটা করে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো অনেকেই দেখি লেট জয়েন করে 20 মিনিট 23-30 মিনিট পরে জয়েন করে। আসলে এগুলো কোনো কথা না। এখন একটা ক্লাসে আসছেন। আপনি সাপোজ যদি একটা ইউনিভার্সিটিতে পড়তেন তাইলে কি করতেন? শেয়ারিং অফ করে দেবো। না, হ্যাঁ, শেয়ারিং অফ করে দিতে পারেন। আপনি অন্য কেউ দেখাবে। সো দেখেন আপনাদের জন্য এটা একটা ইউনিভার্সিটির মতোই। ঠিক আছে? আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব। কিন্তু ভাই আপনাদের ক্লাসে আসতে হবে সময় মতো। অনেকেই ক্লাসে আসেন অনেক লেট করে। আগে তো প্রথম ২-১ দিন কনসিডার করেছি বাট কনসিডার নেক্সট টাইম থেকে করা হবে না। ঠিক আছে? ক্লাসে আসতে হবে রেগুলার এবং টাইম মতো। ৯ টার সময় ৯ টার সময় আসতে হবে। যাতে আমাদের ১ মিনিট টাইমও নষ্ট হয়। কারণ ভাই দেখেন পরবর্তীতে দেখেন ক্লাস করাতে, করাতে দেখেন আবার আমরা ভুলেই যাই যে কখন ব্রেক দিতে হবে। সো এইটা তো করা যাবে না। আমাদের টাইম সম্পূর্ণ মেইনটেইন করতে হবে যাতে আপনাদের কষ্ট না হয়। আপনাদের তো আমরা কষ্ট হতে চাই না। সো ব্রেক না দিলে কিন্তু কষ্ট হয়। ঠিক আছে? সো গ্রুপে তো ভাই অনেকজন ভাই, জি, জি, গ্রুপে অনেকজন আমি তো দেখতেছি সেটা। যারা ক্লাস করে না তাদেরকে তো ধরে, ধরে বের করে দিব। কারণ হচ্ছে তো যারা ক্লাস করে তাদের কি রাখবে? বুঝতে পেরেছেন? তো আমাদের এখানে মোটমাট ক্লাস করে ২৭-২৮ জন আসে। বুঝছেন? ২৮ আসে তারা আসে কিন্তু একটু সময় লাগাই আসে। দেরি করে। বলতে হয়তো ২৭ জন ২৮ জন হইতে আমার মানে সেকেন্ড পিরিয়ড আরকি। মানে আমাদের আরকি যখন আমাদের আমরা যে দিই ব্রেকের পরে ২-৩ জন এসে জয়েন করে। খুব মানে আসলে অদ্ভুত লাগে যে একটা ক্লাস ৯ টায় কিন্তু তারা জয়েন করতেছে বিকাল ৫ টায়। ঠিক না? অলরেডি ভাই ৯:৩০ বেজে গেছে। জি, ৯:৩০ এই এখনো এই বছর একজন জয়েন করলো। তো এগুলো করলে তো আসলে হয় না ভাই। ঠিক না? তো নেক্সট কে দেখাতে যাচ্ছেন দেখি? হ্যালো? নেক্সট যদি কেউ সুষমা ভাই দেখেন তো ট্রাই করে ভাই আপনি অন করতে পারেন কিনা? আপনার পেজ আপনার এইটা ভাই স্ক্রিন শেয়ার অপশনটা বা শেয়ার অপশনটা আসতেছে না ভাই, যে একটা সমস্যা প্রেজেন্ট নাওই আসতেছে না আপনার? ভাই স্ক্রিনটার মধ্যে আবার টিপ দিতে হবে, তারপরে প্রেজেন্ট নাওটা আসবে। শেয়ার প্রেজেন্ট নাও গিয়ে শেয়ারে গিয়ে স্ক্রিনটার মধ্যে একবার টিপ দিলে তারপর আমি শেয়ার। ভাই আমি দেখাচ্ছি দেখেন। ওকে ভাই। ভাই দেখছেন? পাইছেন? জি, সুষমা ভাই দেখতে পাচ্ছি আমি। ভাই এটা হয়ে যাবে আমার ফ্লো ভাই। আপনি তো ভাই সাপ বানাইছেন ভাই। ভাই জাস্ট করায় রাখছি ভাই, জাস্ট আর কমপ্লিট করি নাই ভাই, নো জাস্ট এইটুকু প্রবলেম ভাই। ভাই, আপনি একটু চাইলে টাইলে ঠিক করার ব্যাপার না। আপনি আপনার কাজ করে আপনার ফ্লো একটু দেখি কিভাবে কাজ করে। আপনি প্রথমে মেসেঞ্জারে যেয়ে আপনার আগে যে কথা বলছে সেটা ডিলিট করে দেন। ওই আগের ফ্লোটা তো নতুন করে শুরু করবো ফ্লো থেকে। দেখবো যে প্রথম থেকে কাজ করে কিনা। সবাইটাই চেক করতে হবে কারণ হচ্ছে ভাই এই কাজগুলো আপনার ক্লায়েন্টের জন্য করবেন। তো ক্লায়েন্টের জন্য করলে তখন যদি ভুল হয় তখন তো আবার সমস্যা। তাহলে তো একসাথে শিখে গেলে ভালো হয়, তাই না? জি ভাই। ডিলিট করেন তাহলে এটা। ফোন থেকে ডিলিট করে দেন ঢুকে। এখান থেকে ডিলিট করতে ঝামেলা হবে। তো কোথা থেকে ডিল করবে বললেন? ফোন থেকে বসে ফোনে মেসেঞ্জার থেকে ডিলিট করে দেন খুঁজে। ওকে ভাই, ওকে ওকে, দাঁড়ান আমি দেখাচ্ছি। আসলে আমি বড় চাপের মধ্যে আছি ভাই, বুঝছেন? আমার আসলে একটা কাজ চলতেছে, প্রজেক্ট চলতেছে, সামনে আবার একটা Q4 আসতেছে, একটা ইভেন্ট, আর নেক্সট আবার 2টা ক্লাস আমার, আপনাদের ক্লাস, তারপরে আবার সেকেন্ড একটা ক্লাস আছে বিকেলে। সো এই জন্য আসলে আমি অনেক প্যারার মধ্যে আছি, বুঝছেন ভাই? তাহলে আপনারা আবার একটু ভালো মতো কাজ টাজ করবেন। ডিলিট করেছেন ভাই? এখন আর কি আপনি প্রিভিউ করেন ওখান থেকে না? ম্যানেজার থেকেই? হ্যাঁ, ওখানে প্রিভিউ করেন মনিটর থেকে। ও ভাই ওইটা ওখানে উপরে প্রিভিউ আছে পাবলিশের পরে, দেখেছেন? আচ্ছা, আপনি গ্রেট ওয়েলকাম মেসেজ দিচ্ছেন, এটা আচ্ছা বুঝলাম। সো প্রিভিউ করেন, প্রিভিউ।
রিপ্লেস অপশন আছে ভাই, প্রিভিউ অপশন আগে আপনি সিকোয়েন্সের ভিতরে যান, সিকোয়েন্স আপনি যে আগে যেখানে গেছিলেন সেখানে যান, আগের বার এখান থেকে তো যান নাই আগে। সিকোয়েন্স অটোমেশন, ফ্লো, হ্যাঁ এই ঢোকেন ঢোকেন, ফ্লোতে ঢোকেন, ফ্লোতে ফ্লোতে সিকোয়েন্সও আছে, ফ্লোতে মেসেজ, ওয়েলকাম মেসেজে যান, ভিতরে ঢুকে যান, ভিতরে ওয়েলকাম মেসেজ ভিতরে ঢোকেন, ব্যাক করেন তো আপনি ওয়েলকাম মেসেজ সেট করেন, আপনি আগে কোনটা সেট করছেন সেই জায়গায় যান। ভালো ভাইয়া বুঝি না কি বলতেছেন। আচ্ছা আপনি হয়তো ওয়েলকাম মেসেজ এডিট ফ্লোতে যান তো, এডিট ফ্লো, এডিট ফ্লো উপরে, উপরে এডিট ফ্লো, হ্যাঁ হ্যাঁ দেখো। এখন প্রিভিউ করেন, preview, পাবলিশের preview। পরে প্রিভিউ একটা বাটন আপনি অ্যাড করেন না, এবার নাম দেন না, কি লাগছে নাম দেন, এটা জাস্ট খালি ভাই আই এম গুড এট ইট ভাই, জাস্ট এই পর্যন্ত লেখা রাখছে, পরে আর ভাই করিনি এটা ভাই। বাটন অ্যাড করেন, বাটন একটা অ্যাড করেছেন কিন্তু সেটাই করেন না ভাই, এই বাটনটা কাটতে দেন বা অ্যাড করেন, ধরে দেখেন এটা কি আছে, এটার ভিতরে ভাই আমি কোনো কিছু সেট করি নাই ভাই, জাস্ট আমি সেট ভাই সেট করেন, এই পর্যন্ত সেট করতে হবে, সেট করেন নাহলে দিবে না, কাজ করতে দিবে না। তো দেন আছে যে এই আপনি কাজ করেন, যদি রাখতে না চান তাহলে ডিলিট করে দেন, ডিলিট করে দিল, সেটাই ভালো। নিচে আসে, নিচে নিচে ওরকম ডিলিট করা যায় না, ওই যে পুরোটাই উপরে, ডিলিট করে দিই। পুরো ডিলিট করে দেন, ওকে ওকে নো প্রবলেম। সো পাবলিশ দেখেন, একটু প্রিভিউ করে দেখি আমরা কি আছে এখানে, পাবলিশ করে তো প্রিভিউ দিলাম। প্রিভিউ দেন, প্রিভিউ করেন দেখি। আর ওই ও social media আপনি ওখান থেকে আপনি অ্যাড করেন না, এটা marketing আপনার অ্যাড করতে হবে, দেখি আপনি এটা অ্যাড করেন, দেখি কি আছে, ক্লিক করেন ওটাকে, তাতে দেখেন যে সেন্ড মেসেজ দিয়ে দেন, সেন্ড মেসেজ দিয়ে দেন, তারপর কিছু একটা লিখে দেন, আমি যাবি এর মধ্যে সমস্যা নেই, টপিক দিয়ে সব টপিক লাগবে না, আপনি লিখে দেন, লেখেন এসইও খুব ইম্পর্টেন্ট, সেটা সবচেয়ে লেখেন। পাবলিশ এবারে তো হবে যে পাবলিশ হয়েছে কি, হ্যাঁ পাবলিশ হয়েছে, প্রিভিউ করেন, প্রিভিউ করেন, তো মেসেঞ্জারে আবার মেসেজ গেছে আপনার মনে হচ্ছে, মেসেঞ্জারে যান, ওই যে চলে আসছে মেসেজ, দেখেন ফেসবুকে যান, এই যে এখন এসিও তে এটা ক্লিক করেন, বা দেখি কোনটা ক্লিক করলে কি হয়, এই তো আপনার বট কাজ করতেছে, তাই খুবই ভালো, খুবই সুন্দর কাজ হয়েছে আপনার, ভালো, থ্যাংক ইউ ভাই, আপনি কাজটা করেছেন, তো অন্য কে কাজ করেছেন দেখি, তুই করেন, ভিডিও অন অফ করেন, সবাই 27 জন আছেন, তো 27 জনের ভিডিও দেখবো, সাকিব ভাই আপনারটাও পরে দেখবো, সমস্যা নেই, আপনি কারেন্ট আসলে দেখাবেন। সো এরপর আছে কি আলামিন মিয়া ভাই, আপনি দেখান, আলামিন মিয়া, ভাই আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় ক্লাস অন করে ঘুমাইছেন ভাই, আলামিন মিয়া ভাই। আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকেন না, অনেকে দেখতেছি, তো স্ক্রিনশট নিয়ে নিও, সেটা আমরা পাই আমি একটু, একটু ওয়েট করেন। তো আর কে আছেন, কে দেখাতে যাচ্ছেন, কেউ দেখাতে চাচ্ছেন তো, আমি তো চলো কারো সুযোগ দিইনি, আমি তো বলছি যে সবাই আর কি দেখাবেন,
কই কই আর কে দেখাবেন দেখি একটু, কাজ দেখি। এই যে আলামিন মিয়া ভাই, তো আপনি তো কথাই বলতেছেন না। আর ভাই ব্যাপারটা হচ্ছে যদি কাজ না করেন সেটাও বলবেন যে ভাই করতে পারি নাই কোনো সমস্যার কারণে। ব্যাপারটা হচ্ছে করবেন না, দেখাবেন না, কথা বলবেন না, সেটা কিন্তু হয় না, এটা ঠিক না ভাই। সো অন্য কেউ দেখাতে যাচ্ছেন? ফারুক হক ভাই, ফাহাদুল হক ভাই কি দেখাবেন? ভাই আমি তো লাস্ট দুটা ক্লাস করতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গিয়েছিলাম আমি। তানভীর আহমেদ ভাই, আপনি তো ক্লাস করেছেন, আপনি দেখাবেন? ভাই ক্লাস করছিলাম, কারেন্ট ছিল না, তখন বলছিলাম। তো কারেন্ট ছিল না, সেটা তো আপনি একটু দেখতেই পারতেন ইউটিউবে সার্চ করে। আমি তো রাত্রে বলছি যে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, তো সেটা আপনি দেখছি করেছিলেন? ভাই, কিন্তু এরপরেও কাজ করতে পারি নাই, অনেক চেষ্টা করছি। কেন ভাই, কিন্তু কারেন্ট কি না আসেই দেখছি। না আপনাদের বাসায়? করা তো জি উচিত ভাই, ভাই, কারেন্ট কি আসে নাই এখন আপনাদের বাসায়? আ- আজকে আছে। তো আমি কিভাবে শিখাইছি ভাই আপনাদের? আমি তো ইউটিউব দেখছিলাম নাকি, আমি নিজেও তো ইউটিউবে দেখছি শেখার আগে। হ্যালো নোমান ভাই, জি ভাই। ভাই দেখতে পাচ্ছেন? যেটা কে সাজিদুল ভাই আছে তো। জি, আপনারটা আগের দিনই দেখেছিলাম, আমার মনে আছে, আমি আপনি কাজ করে দেখিয়েছিলেন। জি, আপনারটা হয়েছে, আমি দেখছি। জি, ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। প্রবলেম। আচ্ছা ঠিক আছে। সো এরপরে কে দেখাবেন? স্ক্রিনশট অফ করে দেন। সো এটা তো ঠিক না যে এই যে শাইক বদরুজ্জামান বা শাইক বদরুজ্জা ভাই, আপনি দেখাবেন? কথা বলবেন ভাই, ক্লাসে চুপ করে থাকলে কিন্তু কোনো লাভ নাই ভাই, এগুলো কোনো ই না। সঞ্জয় ভাই কি দেখাবেন? সঞ্জয় ভাইকে দেখলাম এই মাত্র ভাই। সঞ্জয় ভাই কেমন আছেন ভাই? সঞ্জয় ভাই একটা ভিডিও দেখান আমাদেরকে, মানে কি করেছেন আর কি সেটা। ভাই অটো মেসেজ এটা আমি করতে পারি নাই। কেন ম্যাচ করতে পারেন না ভাই আপনি? জি ভাই, কেন করতে পারেন না? বুঝতে পারেন না নাকি? বিষয়টা আসলে বুঝি না। হ্যাঁ বুঝতে পারেন না। সেটা তো কালকে তো জিজ্ঞেস করলাম যে বুঝতে পারছেন কিনা, যখন তো বললেন যে বুঝছেন। এখন বুঝতে পারেন না বলতে বুঝিনি নাকি? ভাবছিলাম করতে পারবো, কিন্তু পরে এখন মানে কোন মাথা জায়গায় কাজ কোন করে কোন না এই জায়গায় বিষয়টা। সমস্যা হয়েছে তো দেখেন, একটু দেখি কোথায় গিয়ে আপনি আটকে গেছেন। একটু অন করেন, স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কোথায় ঝামেলা হয়েছে আপনার, কোথা থেকে বুঝতে পারেননি একটু দেখি। একটু এক মিনিট। জি ভাই, আমি ওয়েট করতেছি, দেখতেছি। আজকে 10টা পর্যন্ত কাজই দেখবো, সবার কাজ দেখবো। কারণ হচ্ছে উম, এই কাজ যদি দিই তারপর না করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তো আসছেন সঞ্জয় ভাই আপনি? শুধুমাত্র কয়েকজনই কথা বলে, তেমন বেশি কেউ কথা বলে না, অনেকে আবার চললেও গেছেন দেখতেছি। সো মোহনা বর্মন আপু, মোনা বর্মন আপু, আপনাকে অনেক প্রথম দিন থেকে আপনি ক্লাসে আসেন, আপনাকে তো আমি দেখতেছি, ফলো করতেছি। আপনি কি ক্লাস করেছেন ঠিকভাবে? তো আপনি কি দিয়েছেন, কাজ করেছেন যেটা আমি করতে দিয়েছিলাম? জি জি ভাইয়া, আমি হচ্ছে যে আপনার যে ফেসবুক পেজ ওপেন করার যে ক্লাসটা, ওই ক্লাসটা আমি মিস করছিলাম। তো আপনাকে আমি মানে ফেসবুক গ্রুপে ইনফর্ম করেছিলাম। তো জি, আমি তো আসলে ওই মানে মিস ক্লাসটাই করা করতে কি, পারিনি, তো একজন আমি ডিজিটাল তো মার্কেটার হিসেবে আপনি তো হ্যাঁ। ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি? জি ভাইয়া, হ্যাঁ, আমি হচ্ছে ইউটিউবে দেখেছি। তো আমার হচ্ছে ল্যাপটপটা কালকে ঠিক করা হয়েছে, তো আমি আজকে সারাদিনে ক্লাস করে কাজটা করে তারপর আপনাকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম। নেক্সট ক্লাস দেখিয়ে দিন আমাকে। জি ভাই, সো তবে ভাই ভিডিওটা পেলে একটু ভালো হয়, কারণ হচ্ছে কাজের মাঝখানে যদি কখনো ভুলে যাই তো একটু ভিডিওটা দেখলে খুব হেল্প হয়।
আসলে কি ভাই, আমি এখন প্রিমিয়ার প্রোতে বসে যদি ভিডিও কাটি তাইলে আমার অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা সময় লাগে। আমি সেকেন্ড ক্লাসের ভিডিওতে ছাড়ছিলাম, মানে কাটছিলাম, ওটাকে আমি আবার কেটে ছাড়বো, সমস্যা নেই। ওটা হচ্ছে কি ভাই ভাই, আসলে ক্যামটাসে ইউজ করতে পারেন। ভাই আমি আসলে ভাইয়া আপনি ফিল্মোরাটা ইউজ করতে পারেন। ফিল্মোরাতে কাটাটা খুব সহজ, মানে একদম কম সময় লাগবে, আপনি 10-15 মিনিটে কাটা ফেলতে পারবেন। ভাই কাটতে তো আমার সময় লাগে না ভাই, প্রসেসিং হইতে খুব কম সময় লাগে। সমস্যাটা হচ্ছে প্রসেসিং এ, কাটতে তো বিশেষ প্রিমিয়াম করতে এই সমস্যা, প্রিমিয়ামের প্রসেসিং হতে অনেক সময় লাগে। ফিল্মোরাতে আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও হয় 5 থেকে 7 মিনিটে প্রসেস হয়ে যাবে, আর কাটাটাও খুব ইজি। জি ভাই, সমস্যা নেই। আসলে আমি আসলে কাজ করি ইসে মানে কি বলে হচ্ছে লাইক প্রিমিয়ার প্রো, কারণ প্রিমিয়ার প্রো দিয়ে আমি ইউটিউবে ভিডিও বানাই। সো এটা দিয়ে কাজ করে আমার কমফোর্টেবল, ওটা দিয়ে আসলে সমস্যা নেই, দেখবো আমি। আসলে আজকে আমি আজকে লাইভ দিনে বলতে আজকে আমি রেকর্ড শুরু করেছিলাম, মনে হয় শুরু করেছি, দেখি। হ্যাঁ, রেকর্ড চলতেছে, নো প্রবলেম। তো ভয় পেয়েছিলাম যে রেকর্ড আছে কিনা। তো আর কে দেখাবেন? এই যে সজন ভুইয়া, সজন ভুইয়া ভাই, আপনি দেখান, দেখতে যাচ্ছি। আর কে আছে? আজকে 2 জন আপু নাই দেখা যাচ্ছে, ওই যারা ডেইলি ক্লাস করে তারা নাই। তো লিপি আপু নাই, আর কি একজন আপু আছে, তার নামটা মনে নেই আমার। সো তারা নাই আজকে, তাদেরও কাজ ছিল। সো এভাবে করলে তো হবে না। এই তো নাইস, আপনারা তো ভাই বিশাল করে বানাইছেন, সুন্দরই হয়েছে, দেখতে ভালো লাগছে। যাই হোক, ভালো হয়েছে ভাই। আপনারটা একটু প্রিভিউ করে দেখান, সবাই কাজ দেখবো যে হয় কিনা, সত্যি সত্যি কাজ হয় কিনা। হ্যাঁ দেন, একটা অপশনে ক্লিক করেন, দেখি কোথায় যান। দেখেন তো, যে লার্ন টিপস এন্ড ট্রিক্স বা এরকম একটা কিছু ক্লিক করেন ভাই। আপনি নিচে কোনো একটা কিছু ক্লিক করেন ভাই, এই যে লার্ন টিপস এন্ড ট্রিক্স বা অন্য কিছুতে, দেখি। ভাই মনে হয় অফলাইনে চলে গেছে নাকি? হ্যালো, যাই হোক, না তাহলে সে কথা বলতেছে না, কি করা যেতে পারে? কি ভাই, কে কে স্ক্রিনটা শাইক ভাই, উম, সেই ভাই আপনি সে চলেই গেছেন, নো প্রবলেম। সো নেক্সট কে? পিজন হাসান ভাই, আপনি আপনার পেজটা শেয়ার করেন, দেখতে চাই অটোমেশনটা ঠিকমতো হয়েছে কিনা। আপনারা শুধুমাত্র অটোমেশনটা করেই আর কি, আজকে আরো একটু কিছু বলবো অটোমেশন সম্পর্কে, মাইক্রোকার্সের কাজ শোনার আগে কিছু দেখাবো আপনাদেরকে অটোমেশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। অটোমেশনটা কি ভাই, এগুলো আছে পেইড হলে, আপনি আস্তে আস্তে এটাকে এইটা মোটামুটি শিখেন, তাইলে মনে করেন কি করবেন, আপনার পেজে যখন আপনি অ্যাড দিবেন, তখন যখন কেউ সাবস্ক্রাইব করবে আপনার পেজে বা লাইক দিবে, তখন আপনি আবার লাইক যে দিছে তার কাছে ভাই আপনি অটোমেটিকলি আর কি মেসেঞ্জারের মাধ্যমে বা একটা মেসেজের মাধ্যমে প্রতিদিন পপআপের মতো করে অফার সেন্ড করতে পারেন। আর এই ব্যাপারটা হচ্ছে, আপনি মেসেজ সেন্ড করেন তখন সে পড়ে, সো পড়লে ভাই আপনার অফারটা কেনার একটা সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছেন ভাই? এই জন্য আসলে এটা খুব ইম্পর্টেন্ট। সো এটা আপনি দেখি আর কে কে করেছেন, সম্ভবত 3-4 জন দেখাইছেন, আরো সবাই আছে বাকি আছেন, যারা বাকি আছেন তারা সবাই দেখাবো। এই যান। যে 1 ঘন্টা হয়ে গেল, এখন আবির ভাই জয়েন করতেছেন। আবির ভাই ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি ভাই, আমি ভালো নাই ভাই। কেন ভাই? কারণ আপনারা ভাই ক্লাসে ঢোকেন ভাই 45 মিনিট পরে, কেউ একটু ভালো ভাই থাকবেন আমি ভাই। সরি, আমার মোবাইলে চার্জ ছিল না ভাই, আর কালকে রাত থেকে কারেন্ট নাই তো আমাদের এখানে, এই জন্য। ভাই আসলে খুবই মানে খারাপ লাগে ভাই, কারণ হচ্ছে ভাই আমরা কিন্তু ভাই রাত্রে, আমরা ফ্রিল্যান্সার যারা আমরা আসি ভাই, আমি তো অনেক কাজ করি। তো আমি কিন্তু রাতে 3-4টায় ঘুমাই, তারপরও আমার ওঠা লাগে এই সকাল সকাল আপনার জন্য উঠে আমি 9টার সময় জয়েন করি। তো আপনারাও চেষ্টা করবেন একটু টাইম মতো জয়েন করার, ঠিক আছে ভাই? জি অবশ্যই ভাই। ভাই আমাদের এখানে আপনার এই ট্রান্সফরমারের ফিঙ্গারের সমস্যা হয়েছিল তো, বিদ্যুৎ ছিল না কালকে, এই জন্য মোবাইলে চার্জও ছিল না। আমি গ্রামে থাকি তো, সেই জন্য একটু সমস্যা হয়েছে। জি ভাই, নো প্রবলেম, সমস্যা নাই। সো আজকে আপনি কি কাজ করেছেন ভাই? আপনাকে যে মানে এইটা দেওয়া হয়েছিল, যেটা যেটা আমি করে দেখাইছিলাম গতদিন, সেটা ভাই করেছেন?
মেসেজ যেটা মানে অটো হ্যাঁ মেসেজ যেটা অটোমেশন বলে অটোমেশন করেছেন? অটোমেশনটা ভাই করতে পারিনি, বুঝি নাই ঠিক মতো তো এই জন্য। তো সেটা প্রশ্ন করতে হবে না যে বুঝেননি? ওই দিন তো মানে অনেক স্পিডে চলে গেছেন তো এই জন্য আর কোশ্চেন করি নাই, মনে করছিলাম পরে বুঝতে পারবো, পরে আর বোঝা হয় না। এই স্পিডে গেলে তো বলতে হবে, থামাতে হবে, না বুঝতে পারলে তো সমস্যা হবে, নাহলে আপনি ক্লায়েন্টের কাজ করতে দিতে আটকেছেন। তো কোথা দিয়ে বুঝতে পারেন? স্ক্রিন শেয়ার করেন তো দেখি কোথায় গিয়ে আটকে গেছেন, কোথাও কোথাও কোন পর্যন্ত গিয়েছেন দেখি, একটু আপনাদের একটু হেল্প করি আমি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, দেখি আপনার শেয়ার করেন দেখি। শেয়ার করেছেন স্ক্রিনটা? নো, শেয়ার করেননি এখন পর্যন্ত, শেয়ার করতে হবে। সো কেউ কিছু ভাই হয়তো নাই, সো অন্য কেউ শেয়ার করবেন না ভাই। আপনারা যদি মনে করেন আপনাদের সমস্যাগুলো না দেখান ভাই, না করতে পারিনি, তো আপনি দেখাবেন যে ভাই সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু ভাই আমি বুঝতে পারবো না ভাই, তাহলে কিন্তু আমি স্কিপ করে চলে যাবো। জি ভাইয়া। ভাই আপনি তো বলছিলেন যে ক্লাসটা আকারে দিয়ে ড্রাইভ হয়তো বা না হয় ফেসবুকে, তখন মনে করছিলাম যে হয়তো বা ওইখান থেকে দেখে কিছুটা করতে পারবো ভাই, জন্য পরে করা হয় না। জি ভাইয়া, বুঝতে পারলাম। সো সমস্যা নেই, আমি আজকে দিব, সমস্যা নেই। আসলে আজকে আমাদের 2টা ক্লাস আছে, জি নো প্রবলেম, সমস্যা নেই। আসলে কি আছে, আপনাদের একটা ভিডিও লিংক দেই, ঠিক আছে? ভিডিও লিংক দেই। জি জি আচ্ছা কাজ করেন, একটা ভিডিও লিংক দিই আপনাদেরকে, যাতে আমরা ইজিলি করতে পারেন। জি ভাই। জি ভাই। একটু ধৈর্য ধরুন, আমি আপনাদের সবাইকে একটা লিংক দিয়ে দিচ্ছি। ওখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন, ওটা বারবার দেখবেন, ঠিক আছে? এই যে লিংক দিয়ে দিলাম চ্যাট বক্সে, সবাই দেখবেন এই ভিডিওটা। আর যাই হোক, সমস্যা নেই। সো ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনাদের রিসার্চার হতে হবে। প্রথম দিনই বলেছিলেন যে রিসার্চ অ্যাবিলিটিটা বাড়াতে হবে। সে ফর এক্সাম্পল আপনি একটা ফেসবুক পেজের ওনার, যেখানে অনেক বেশি মেসেজ আসে, যেগুলো রিপ্লাই আপনাকে একাই দিতে হয়, কিন্তু আপনি সবসময় সময় পান না সবগুলো মেসেজ রিপ্লাই দেওয়ার। সো এখন আর কে দেখাতে যাচ্ছেন, মানে আপনি তো বুঝলাম যে আপনি করতে পারেননি, আপনাকে দিলাম, আপনি করেন, ঠিক আছে? ওকে। সো আর কে আছেন যে
দেখাবেন? স্যার কেউ নেই না? সো নো প্রবলেম। সো ভাই আমি একটা মিনিট ভাই, আমি একটু ল্যাপটপ চার্জারটা কানেক্ট করে নিই। জি। সো মুর্তজ ভাই, জি জি ভাইয়া, দীপ ভাইয়া বলেন ভাই। ভাই এই যে আমিও না মানে পারিনি, দেখ আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো, আমি না পারিনি, ভাবছিলাম আসবে কিন্তু আমি এর পর্যন্ত যেতে পারিনি আর। আপনি স্ক্রিন শেয়ার করেছিলেন বাট পারেননি। মানে আমি আর কি পারিনি, আমি একটু স্ক্রিনটা যদি শেয়ার করতাম একটু যদি হেল্প করতেন। জি অবশ্যই হেল্প করবো ভাই, নো প্রবলেম, হেল্প তো করার জন্যই আছি এখানে, ঠিক আছে? দেখেন আমি শুরুতে আছি। জি ভাই আপনারটা তো ভালোই হইতেছিল ভাই, সমস্যা কোথায়? সো আপনি এখানে কাজ করেন, একটু দেখি আপনার একটু বিস্তারিত যাই, ভিতর যাই, সমস্যা লিখছেন কি ভাই? হাই, ওয়েলকাম টু ডিজিটাল স্কিল উইথ সঞ্জয়। আচ্ছা লেট মি নো হাউ আই ক্যান হেল্প ইউ। সো এখানে আপনি বাটন অ্যাড করে দেন, আপনি দুইটা বাটন বা দুই বাটন, বাটনে ওটা ক্লিক করেন তো ভাই, সেন্ড মেসেজে প্রথমটায়। সেন্ড মেসেজ। প্রথম যে অপশন, প্রথম যেটা আপনি বানাইছেন ওটা একটা ক্লিক করেন, দেখি। এটাই তো ভাই ফার্স্ট। যে ওটা ক্লিক করেন, ওটা ক্লিক করতে হবে, ওইটার উপরে ক্লিক করেন। বুঝতেছি না ভাই বিষয়টা। বলেছি যে এই যে প্রথম যে বাটন, নিউ বাটন অন, ওই যে মেসেজটা ওটার উপরে ক্লিক করেন, সেটা বলছি। এড বাটনে যাবো। বুঝতে পারেননি আপনি? আপনি ওই আপনার প্রথম যে মেসেজটা বা মেসেজ অপশনটা বানাইছেন ওটা একটা ক্লিক করেন। আপনি যে প্রথম মেসেজটা লিখছেন যে হাই ওয়েলকাম টু ডিজিটাল স্কিল অফ সঞ্জয়, প্লিজ লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ, এই মেসেজটার উপরে ক্লিক করেন। হ্যাঁ ভাই ক্লিক করলাম তো। সো ক্লিক করার পরে কি আসছে দেখতে পাচ্ছি না আমরা, কোনো স্ক্রিন লোড হচ্ছে না, আমরা স্ক্রিন স্টিল আছে, স্টিল স্ক্রিন আছে আমরা। শেয়ার করা হয়নি। ভাইয়া আমি শেয়ার করবো? জি ভাই করেন ভাইয়া। আচ্ছা একজনেরটা দেখাই যে ভালো মতো করতে পারছেন, আর বাকি লোকজন সবাই দেখেন। দেখেন অনির্বাণ ভাই আপনি দেন, স্ক্রিন শেয়ার করেন। আমি এটা আমি কিছু করতে পারি না। কিছুই বুঝতে পারেন না আপনি? দেখাই আমি আপনাকে। খাইছে তো কি বলেন, কিছুই বুঝতে পারেন না, এটা তো ঝামেলা হয়ে গেল না? যাই হোক সমস্যা নেই, বুঝতে পারবেন না এখন। আপনি তো কিছু করেনই নাই ভাই, আপনি তো বুঝতে পারেন না, আপনি চেষ্টা করেন নাই ভাই, ঘটনা হইলো এটা ভাই। আপনি চেষ্টা করলে কিছু না কিছু করতে পারতেন ভাই, এটা পেঁচাইতে পারতেন যে এই যে ভুল করছে যারা, ভুলও তো করেন নাই, আপনি সঠিক করেন নাই, ভুলও করেন নাই। আমি করছিলাম পরে আবার কেটে গেছি, ভাব ভুল টুললে কিরকম দেখা যাবে না এই কারণে। আরে তো খুব ঝামেলা বানাই দিলেন, সমস্যা নেই তো। আপনি অ্যাড টেক্সট করে একটা দেখাই, আমি এখনই আপনাদের একটু করে দেখি। অ্যাড টেক্সট এই যে দেন, ওই যে ওয়েলকাম মেসেজ দেন, ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজ পাশেরটায়। আরে ভাই কোথায় যাচ্ছে ওয়েলকাম মেসেজ? আমি আসলে বলেছি যে আপনার ওয়েলকাম মেসেজ লেখা যে পাশে যে নীল বাটনটা আছে, এখানে টেক্সটে ক্লিক করেন, এখানে লেখেন, টেক্সট লেখেন, লেখেন হাউ ক্যান আই হেল্প ইউ, সিম্পলি লেখেন হাউ ক্যান আই হেল্প ইউ, লেখেন। এখন নিচে কুইক চ্যাট আছে, কোশ্চেন মার্ক দিয়ে নিচে নামেন, কুইক চ্যাট আছে, কুইক চ্যাট। এখানে একটা কুইক চ্যাট উপরে, ওইটা কুইক রিপ্লাই, ওইটাই কুইক রিপ্লাই, ওইটাই কুইক রিপ্লাই, একই কথা ভাই, বুঝে নেবেন সেন্ড মেসেজ দেন। বিল্লাল ভাই মানে মুর্তজ ভাই আপনার ওখানে শব্দ হচ্ছে আপনার, সাউন্ড অফ করে দেন। সো এখানে লেখেন যে আপনি লিখতে পারেন, এখানে সেন্ড মেসেজ যেহেতু দিয়েছেন, সেন্ড মেসেজ অপশন এখানে ক্লিক করেন, ক্লিক করে লেখেন সেন্ড মেসেজ দিবেন, সেন্ড মেসেজ কুইক রিপ্লাইতে
আগে তো ভাই ওখানে আপনি অ্যাড করবেন কুইক রিপ্লাই। এই কুইক রিপ্লাই উপরে লেখেন আপনি, সেন্ড মেসেজ তো পরে অপশন। কুইক রিপ্লাই উপরে লিখবেন যে ইয়েস আই নিড হেল্প, আই নিড হেল্প লিখবেন, লেখেন আই নিড হেল্প। ওকে, এখন এটা ই করেন। সেন্ড মেসেজ দেওয়ার দরকার নেই, আপনি ডান করেন, ডান, এটাকে ডান করেন, ডান। দেখছেন এখন তো আপনার তো আসলে ঝামেলা, আপনি তো হ্যাঁ হয়েছে তো, দেখছেন এখানে মনে হয় আসছে একটা অপশন। যদি আপনি স্ক্রিনটা রিমোট করতে পারতাম। হ্যাঁ ওটাকে একটু দেখি তো, নিচেরটা কুইক মেসেজ আসছে তো, নিচের পরে আরেকবার ক্লিক করেন। এটা আচ্ছা আপনি ভুল করছেন, আপনি নিচের যে টেক্সটটা সেটার ভিতরে ঢুকছে, তো আপনার নিচের যে এইটা সেন্ড মেসেজ যে অপশনটা নিচে বানাইছেন এটাকে ডিলিট করে দেন, আবার নতুন করে বানান, ওটাকে সম্পূর্ণ ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট, জি। সো দেখেন এখানে উপরে হাউ ক্যান আই হেল্প ওটাই ক্লিক করে নেন। হ্যাঁ সো আচ্ছা ঠিক আছে। সো থাকার পরে হাউ ক্যান আই হেল্প থাকবে, এখানে নিচে টেক্সট বাটন, এই যে কুইক আছে, কুইক রিপ্লাই, ওটা ক্লিক করেন, জি। তো উপরেরটা আগে ফিল আপ করে আসেন, উপরে একটা আছে, জি এটা ক্লিক করেন যা ইয়েস আই নিড হেল্প। সো এখন ডান করে দেন, ডান। হ্যাঁ তো নেক্সটে যান, আবার একটা কুইক রিপ্লাই দেন, কুইক রিপ্লাই, কোনো চাপ দিয়ে না। সেখানে দিবেন যে এই যে নো শো মি ইউর অফার্স। সো এখন কি হলো, এখন দুইটা অপশন চলে আসলো না, ডান করেন। এখন আবার ওই ইয়েস আই নিড হেল্পের উপর ক্লিক করেন। আই নিড হেল্পে। হ্যাঁ আই নিড হেল্প। জি ভাই করলাম। সো এখন কি করবেন, এখন আপনারা কি করব, এখন আমরা একটা টেক্সট ফাইল বা একটা অন্য কোনো ফাইল আমরা এই করবো। সো আই নিড হেল্প, এখানে আমরা কি দিতে পারি, একটা টেক্সট ফাইল নিয়ে যাই, ওখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি, সেন্ড আ মেসেজ, সেন্ড মেসেজ দেন। একটা অপশন ক্লিক করেন, এখন কি হয়েছে, এখন একটা পাশে একটা অপশন আসছে, আর এটার মধ্যে আপনি যান, ঢোকেন, সেন্ড মেসেজে ক্লিক করেন, পাশেরটা, ওইটা না, এটা না না, আপনি লাস্টে যেটা ক্লিক করছেন, হ্যাঁ ওটার উপর ক্লিক করেন, সম্পূর্ণ সিলেক্ট করেন। হ্যাঁ এখন আপনি লিখেন এখানে যে ইয়েস ইফ ইউ নিড হেল্প, need help, was the video in the link. ভাই সিলেক্ট টাইপ করতে হবে না? যে টাইপ আসলে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আসলে আপনি টাইপ দিয়ে কিছু হয় না। সো এটা মেসেজ বানাতে পারলে হলো। হোয়াটস দ্য ভিডিও? ওয়াজ দ্য ভিডিও এইটুকুই রাখেন। তো নিচে আবার বাটনে অ্যাড বাটনে আসেন, অ্যাড বাটন লেখা আছে দেখছেন, অ্যাড বাটন। হ্যাঁ অ্যাড নিচে আসেন, এটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখছেন, ওপেন ওয়েবসাইট, তো এখানে লেখেন ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন না, www.youtube.com দিয়ে দেন। ঠিক আছে দিলাম তো। যার উপরে যার বাটন নাম্বার 1 হ্যাশট্যাগ দাও, ওইটা চেঞ্জ করেন। ওখানে না, উপরে এটার ভিতরে, ওই যে উপরে বাটন নাম্বার ওখানে চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ করে দেন, লিখে দেন যে ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল। তো লিখেছেন, সো কি হলো, এখন ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল চলে আসলো। সো এখন কি হলো, এখন আপনি এটা ডান করে দেন, ডান। তো দেন আরেকটা ওই যে শো মি ইওর অফার, এই যে অপশনটা, না ওটা না, ওখান থেকে না, আগে দিছে শো মি ইওর অফার, এটাই যান, এটা আবার ক্লিক করেন। হ্যাঁ এটাই। তো এটা ক্লিক করার পর আবার একটা সেন্ড মেসেজ যান। সেন্ড মেসেজ আসার পর সেন্ড মেসেজে ক্লিক করেন, নিচে সেন্ড মেসেজ, যেটা আপনি নতুন যেটা ক্রিয়েট করছেন ওইটাই।
হ্যাঁ, এটা ক্লিক করছেন, তারপরে এখন লেখেন যে সাপোজ ধরেন যে ভিজিট দিস লিঙ্ক ফর মেক এ পারচেস, অথবা হ্যাঁ মেক এ পারচেস, যদি আপনি কোনো কিছু কিনতে চান তাহলে এই লিঙ্কে যান। হ্যাঁ, আচ্ছা ভাই এরকম আরেকবার বলেন। এটা আপনার মনে মতো করে লিখতে পারেন যে ভাই, এটাও লিখতে পারেন এমন যে ভিজিট দিস লিঙ্ক ফর অর্ডার নাও, ঠিক আছে, তো নিচে আবার লিখে দিন অর্ডার নাও। This link for order now. জি জি জি। ভাই আর একটু জুম করে দিলে ভালো হতো। স্ক্রিন জুম করে নেন তাহলেই তো হয়। ঠিক আছে, এখন 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 তো মোটামুটি ভিজিট লিঙ্কের নিচে বাটন দেবেন না, বাটন সেম স্টাইলে বাটন দেন। বাটন কি ওয়েবসাইট? হ্যাঁ, বাটন ওয়েবসাইট। এখন বলেন ওয়েবসাইট কি ইউটিউবে দিব? এখন একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, যে কোনো একটা লিঙ্ক, ঠিক আছে, যে কোনো কিছু একটা লিঙ্ক, দারাজের লিংক দিয়ে দেন। যেটা ভালো লাগে সেটা দিন। ভাই বাটন আমি কি লিখবো? ভিজিট দ্য লিংক। হ্যাঁ হইছে? এই বুঝতে পারিনি তো, কথা শুনতে পাইনি। হ্যাঁ হয়েছে নাকি বিষয়টা? জি, আমি দেখতেছি একটু। তো যদি আপনি লিঙ্ক দিয়ে থাকেন তাহলে হয়েছে। এখন একটা কাজ করি, প্রিভিউ করার চেষ্টা করি। উপরে উপরে ডান কর্নারে পাবলিশের পাশে প্রিভিউ আছে, দেখেন। হ্যাঁ প্রিভিউ, হ্যাঁ বলেন। তো কি হয়েছে এখানে, কি দেখাচ্ছে দেখেন দেখেন। তো ভিজিট আওয়ার, লেখাটা ভাই ছোট করতে হবে ভাই। ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল লেখাটা ছোট করতে হবে ভাই। দেখি ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল ঢোকেন, ক্লিক করে লেখা ছোট করেন, ভিজিট আওয়ার চ্যানেল ইউটিউব দিয়ে দেন, ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল চলে লাগবে না। চ্যানেল বাদ দিয়ে দেন, ডান ডান। হ্যাঁ ওকে, এখন এখন প্রিভিউ করবো, দেখেন চলেন প্রিভিউ করে দেবো। প্রিভিউতে ক্লিক করেন। ওপেন মেসেঞ্জার। এরকম তো ভাই। আসছে। হ্যাঁ এই যে এখানে হচ্ছে ভাইয়া? জি ভাইয়া। তখন দেখেন যে ইয়েস আই নিড হেল্প, এই যে দেখছেন ভিডিওর অপশনে চলে আসছে, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেখছেন। জি ভাইয়া বুঝতে পারছি। আজকে কি বুঝতে পেরেছেন সবাই কিভাবে করতে হয় এই অটোমেশন? খুবই ইজি, ঠিক না? এখন ইজি লাগতেছে না ভাই? এরকম যতই ভাই নিজের মনের মতো কইরা দেখবেন, বুঝছেন, মানে নিজের মতো করে দেখবেন ভাই, করে করে দেখবেন যে কোনটা কেমন হয় ভাই। ঠিক আছে, আসলে কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, কথা হলো এটা সত্যি কথা। আর যদি সমস্যা হয় তাহলে ইউটিউবে একটা ভিডিও লিংক দিচ্ছি, সোহাগ 360 ডিগ্রি, ও একটা ভিডিও আপলোড করেছিল 2 বছর আগে, ভিডিওটা খুব ভালো হয়েছিল। তো ওই ভিডিওটার জন্য যে লিংকটা দিচ্ছি আপনি ওইটা দেখে নিন, ঠিক আছে? নোমান ভাই, জি ভাই। আমি একটু মডিফাই করছিলাম, দেখাইতাম। দেখান ভাই, নো প্রবলেম। দেখাইতাম। ও নিজাম ভাই, ওই ভিডিওটা অফ করেন একটু। যে এখন তো দেখি কি অবস্থা। এই যে দেখেন, লিস্ট অ্যাড করছিলাম আর কি। পেজ অ্যাড করেছিলেন, পেজ? হ্যাঁ লিস্ট অ্যাড করছিলাম আর কি। আমি মেসেঞ্জারে দেখাইতেছি আর কি আপনাকে। ওকে নাইস, তাহলে নো প্রবলেম, ভালো জিনিস। দেখাইতেছি, আমি চেক করে নিলাম। এই ডিটেইলস এর মধ্যে আর কি লিস্ট সহ একটা ছিল। এই যে লিস্ট আর কি, ভাই লিস্টটা শো করছে তো, এই লিস্টে অ্যাড করছিলাম ডিটেইলস এর মধ্যে আর কি। হ্যালো, জি ভাই বুঝছি।
বুঝতে পারছি না, কথা শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। হ্যালো। ভাই আমাদের ডিটেলসের এই বাটনটার মধ্যে এই লিস্ট আইটেমটা অ্যাড করছিলাম আর কি। জি, আমি আপনার জিনিসটা দেখতে পাচ্ছি, বাট ব্যাপারটা হচ্ছে আপনি ভালো করেছেন, আর আগের দিনই তো করেছিলেন, সো আপনি বুঝতে মানে পেরেছেন, ব্যাপারটা হচ্ছে বুঝতে পেরেছেন, তো সেটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। বুঝতে পেরেছি। এখন কি করবেন ভাই, আপনারা জানেন, আপনারা যারা যারা বুঝতে পেরেছেন তারা নিজের মতো করে বারবার আর কি আউলি জাউলিয়া ডিলিট করবেন, আবার বানাবেন, এরকম করে প্র্যাকটিস করুন, বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। আর যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা দেখবেন। সো আর কেউ দেখাবেন? ভাই আজকে ক্লাস শুরু করেন ভাই, আজকে মনে হয় আর কেউ দেখাবে না। মনে হইলে তো আসলে কি হয় না, কিছু হয় না ভাই, আসলে দরকার হচ্ছে আমার তোমায় কাজটা দিছি, যে কাজটা তো আমার উদ্ধার করে নিতে হবে, তাই না? ব্যাপারটা হলো যে এইটা হচ্ছে ব্যাপার। তো সমস্যা নেই, 10টা বেজে গিয়েছে, সমস্যা এই যে আমি আজকে যারা যারা কাজ দেন না সবাইকে মার্ক করে রাখবো, ঠিক আছে? বা আমি একটু কনসিডার করলাম যদি ভিডিও দিতে পারি নাই, তাই হয়তো কাজও আপনারা করতে পারেন না, এটা আমি ধারণা করলাম, ঠিক আছে ভাই? কিন্তু এটা কিন্তু রেগুলার হবে না ভাই, ভিডিও আমি দিতে পারিনি, ভিডিও ইউটিউবে আছে ভাই, বহু ভিডিও আছে, আপনি দেখে করতে পারবেন। ঠিক আছে, ভিডিও একবার দেখলে হয়তো আপনার বুঝে যাওয়ার কথা। নোমান বুঝতে ভাই, পেরেছেন? জি ভাই। ভাই আমার এক বোন আছে পাবনা, সেও আর কি মানে ডিজিটাল মার্কেটিং এ আপনাদের এই সরকারি আন্দাজে ভর্তি হতে মানে নিবন্ধন করতে চাচ্ছে। জি ভাই। ভাই নিবন্ধন তো সারা বছরই করা যায় ভাই এই কোর্সে, কিন্তু ওই আপনার আপনার বোনকে অবশ্যই পাবনা জেলা থেকে পরীক্ষা দিয়ে এবং সেই ভাইবা দিয়ে চান্স পেতে হবে ভাই, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। এটা ফ্রি না, আচ্ছা, এটা এটা পয়সা করা সম্ভব না আর কি, আমি আসলে প্রসেস করতে পারবো না, কারণ হচ্ছে এখান থেকে আমাদের ব্যাচ হচ্ছে ময়মনসিংহে, আর ওখান থেকে হচ্ছে এশিয়ার ব্যাচ, সো এটা হচ্ছে মন্ত্রণালয় থেকে ভাইরা আসবেন এবং কোম্পানি থেকে লোক আসে, এটা করবে, বুঝতে পেরেছেন? মানে এটা রিভিউ করবে তারপরে, বুঝতে পেরেছেন তো? নো প্রবলেম। তো আর কারো কোনো সমস্যা অটোমেশন নিয়ে ভাই? বুঝতে পারেন না কি মনে হয় এমন আছেন? না ভাই কেউ নেই। সো কে জানি, এই যে সুষময় ভাই, আপনি মনে হয় অ্যাকাউন্ট করছেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, দেখি তো ভেরিফাই হয়েছে কিনা একটু। আপনি ওই আচ্ছা ভাই আমি একটু দেখাচ্ছি। মাইক্রোওয়ার্কার্সে দেখি তো, একটু আপনাকে স্ক্রিনশট অন করে তো দেখি কি করছেন আপনি। ওকে ভাই আমি দেখাচ্ছি। পরবর্তীতে সবাইকে অ্যাকাউন্ট করে দেখো। জি ভাইয়া করবো। জি, যারা জিজ্ঞেস করেছিলেন মাইক্রোওয়ার্কার্স দেখতে কেমন বা মাইক্রোওয়ার্কার্স কিভাবে যাবেন, এই হচ্ছে মাইক্রোওয়ার্কার্স ওয়েবসাইট, খুবই ছোট একটা ওয়েবসাইট, আর অনেক ভালো একটা ওয়েবসাইট, কাজ করা যায় অনেক অনেক কাজ, ঠিক যে আছে? ভাই যে আমার এই পর্যন্ত আসে ভাই, যখন ইমেল ক্রিয়েট বা কোনো অ্যাকাউন্ট বোনাস যখন করি, তখন মনে করেন আমার যে ভেরিফাই এখনো হয় নাই, ফোন নাম্বার ভেরিফাই হয়নি। ও তো তাহলে ভাই আপনি এক কাজ করে যান, আপনি ইসে যান, দেখি প্রোফাইলে যান, প্রোফাইলে অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে। হ্যালো সুষমা ভাই, হ্যাঁ ভাইয়া। আমাদের কি ওই কান্ট্রি কোডটা মনে সম্ভবত বলা আছে, না কান্ট্রি কোড তো বাংলাদেশ ঠিকই তো আছে ভাইয়া। টাচ অন দিয়ে দেখালো, দেখি চেঞ্জে দেন তো, চেঞ্জে দেখি কি আছে, নাম্বারটা চেঞ্জ দেন। চেঞ্জ ক্লিক করেন, চেঞ্জ বাংলাদেশ আছে না, আবার আপনি লেখেন নাম্বারটা, লেখেন, ঠিক আছে? নাম্বারটা লেখেন, আবার চেষ্টা করেন। এই যে ভেরিফাই ইওর নাম্বার, এখন ভেরিফাই করতে হবে ভাই। এই ফোন নাম্বার বা ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করলাম ভাই। দেখি ক্লিক করেন, দেখি কি আছে। और एसएमएस করবেন, এসএমএস করলে দাঁড়া আমি বলি কি লাগছে, এখানে সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভ টু এত এই হ্যাভ। নাম্বারে পাঠাইতে হবে ভাই আমার নাম্বার থেকে ভাই। হ্যাঁ, সো অ্যাক্টিভ, শুধুমাত্র অ্যাক্টিভ লিখে, বড় হাতের অ্যাক্টিভ লিখে পাঠাই দেন, আর কিছু লাগবে না। বড় হাতের না হবে না ভাই, এভাবে লিখতে হবে। ওই তো আর কি, ওটা যেভাবে লিখছে ওইভাবেই লেখেন, এখন ওইভাবে লিখে পাঠাই দেন। পাঠাইছেন আগে? লিখছি কিন্তু নাম্বারটা যেভাবে পাঠাইছি, কিন্তু নাম্বারটা ভাই তো এইভাবে নিতেছে না ভাই, মানে 1+ ভাই এটা তো বিদেশি নাম্বার ভাই, এটাই তো আপনার এভাবেই দিতে হবে, এটা এটা আমেরিকান নাম্বার।
সেটার জন্য তো ভাই নিচ্ছে না ভাই, মেসেজ তো অনেকবার ট্রাই করছে ভাই, কেন সিম নিবে তো না ভাই? চেঞ্জ আপনার হবে। ফোনে হয়তো টাকা নেই অত বেশি, তাইলে সেইটা হবে। ভাই টাকা আছে তো ভাই, 8 টাকা না 9 টাকা ছিল। আপনি প্লাসটা বাদ দিয়া শুধু ওয়ান দিয়া দেন, তাহলে এসএমএস চলে যাবে। ইউএসএ তো এসএমএস যায়, আমরা পাঠাইতে পারি আমাদের আত্মীয় স্বজনকে। প্রথমে শুধু আপনি একটা প্লাসটা বাদ দিয়া দেন। হ্যাঁ প্লাস বাদ দিয়েও ভাই ট্রাই করছে, ওয়ান প্লাস বাদ দেওয়ার পরেও ট্রাই করছে কিন্তু যায় নাই। আপনি পরে আপনি ফোন মাঝখানে থেকে যে জয়েন করেন, ফোন থেকে জয়েন করে ফোনের স্ক্রিনটা শেয়ার করে দেখান, সমস্যা নেই, সব ওকে ভাই আমি দেখবো। দেখাচ্ছি। সমস্যা তো হবেই, সমস্যা সমাধান করতে হবে না, সমস্যা নিয়ে বসে থাকতে পারলে হবে? দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি মোটামুটি। হ্যাঁ দেখতে পাচ্ছি, ডান, ভিতরে ডান দেখি। So, এখন একটা এসএমএস পাঠানো যায় কিনা এটা দেখি আমরা চেষ্টা করে। সুষমা ভাই লেট করছে আবার। সুষমা ভাই কোথায় গেলেন আমি বুঝতে পারলাম না। ভাই আছেন? হ্যালো, সুষমা ভাই আপনার ফোন নাম্বারটা ফোন থেকে দেখাবেন বলছেন তো, দেখান ফোন থেকে দেখি দেয় কিনা এসএমএস। ওকে ভাই, আপনি কি দেখাচ্ছেন? ভাই তো কোনো রেসপন্স নাই। আচ্ছা তাইলে আর কিছু করার নাই, তাইলে আমি অ্যাকাউন্ট খুলে দেখাই আর কি করব। জি ভাই, আপনি দেখান। উম, আর, দেখ সমস্যা নাই, দেখতেছি প্রবলেম। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার, ও ভাই ভাই স্ক্রিন শেয়ার করেছেন। সো আসলে আমার অ্যাকাউন্ট ছিল। সো এই অ্যাকাউন্ট আসলে তেমন কিছু না, ব্যাপার করাই আপনার একজন করবেন, আমি দেখাবো, ঠিক আছে? ওখানে এটা হয়। সো আপনি করেন, আপনি বেরোয় এখন এসএমএস দেওয়ার চেষ্টা করেন, একদম নিচে আর কি মাঝখানে ক্লিক করে বের হয়ে যান এখান থেকে, ওই থেকে আর কি, ফোনের যে বাটন, হোম বাটনে ক্লিক করে বেরোন। এই তো সাকিব খান, সে 1 ঘন্টা পর জয়েন করার চেষ্টা করতেছে, অ্যাকসেপ্ট করে দিই। ওকে, এই যে আপনি অ্যাক্টিভ এসএমএস পাঠাইছেন, তো প্লাস দেন, প্লাস কেন যাচ্ছে না দেখি আপনার, দেখি তো ওটা কি কারণে যাচ্ছে না। কি আর দেখেন তো ফেইল্ড হওয়ার কারণ কি, দেখেন তো ফেইল্ড কেন লেখা হচ্ছে, ফেইল্ডের অপশন, ফেইল্ডের তো কারণ দেখাবে। আচ্ছা পে প্লাস তো হবেই, প্লাস কেন হচ্ছে না? মেসেজ নট সেন্ড, ট্যাপ টু রিভিউ মেসেজ, রিভিউ মেসেজটা করে দেখা উচিত ছিল, কি হচ্ছে? আবার দেখেন তো, আবার দিয়ে দেন, কি জন্য যাচ্ছে না দেখতে হবে না? ভাইয়া উনি মনে হয় প্রথমের ওয়ানটাও বাদ দিয়ে দিছে, ওয়ানটা লাগবে। অন তো অবশ্যই লাগবে, কান্ট্রি কোড ছাড়া কি হয়? অন অন প্লাস 999 থেকে শুরু হয়, অনলাইন এটা হচ্ছে, প্লাস অন হচ্ছে ইসের কোড, কান্ট্রি কোড ছাড়া কোনো কান্ট্রিতে যাবে না। সো আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, প্লাস অন দিয়ে লেখেন, কেন হবে না? প্লাস অন দেন, হ্যাঁ, এখন নাম্বারটা পুরো লেখা হবে। প্লাস অন দেন ভাই, আপনি কোথায় আসেন এখন? সো নাম্বারটা লেখেন পুরোপুরি ভাই। আচ্ছা এখন দেখেন, পাঠাই দিয়ে দেখেন তো যায় কিনা।
এটাও সেন্ড হচ্ছে না। তাহলে হয়তো ভাইয়া কি করে দেবেন, তোমরা হয়তো আপনার হয়তো কি সমস্যা বুঝতে পারতেছি না। আপনার আর কোনো নাম্বার নেই? ওনার হয়তো ওই যে মোবাইলের যে সিম প্রোভাইডারের যে এইটা মেসেজ নাম্বারটা প্রোফাইল নাম্বারটা ওটা সম্ভবত ঠিক আছে না চেক দেন। সিম এর যে এইটা অফিসিয়াল যে এইটা কি বলে ওটাকে, মেসেজ অপশনে মেসেজ সেটিংস যান। মেসেজ সেটিং এ গিয়ে এসএমএস প্রোফাইল চেক করেন, এসএমএস প্রোফাইলটা ঠিক আছে কিনা। সেটিংস যান, সেটিংস এ হ্যাঁ এসএমএস প্রোফাইল দেন, নিচে যান আস্তে আস্তে। এডিশনাল সেটিং এ যান, এডিশনাল সেটিংস এ লাস্টেরটা উপরটা, লাস্টেরটা উপরটা এডিশনাল সেটিং কিছু সিম সফটওয়্যার সার্ভিস আর কি কি আছে না ডাউনলোড এসএমএস সেটিং এর প্রোফাইল এইটা নাম্বারটা ওটা কোথায়, প্রোফাইল একটা সব সিমের একটা করে প্রোফাইল নাম্বার থাকে না। আচ্ছা আপনার আর কোনো নাম্বার আছে ভাই? ফোন নাম্বার আছে আর অন্য কোনো? সিমের আবার প্রোফাইল নাম্বার কি থাকবে? সুষমা ভাই আপনার নাম্বার আছে আর আরেকটা নাম্বার আছে? সব সিমের আপনি কি সিম ব্যবহার করতেছেন? বাঙালি আর মেসেজ সেটিংটা দেখেন ওখানে ঠিক আছে নাকি। মেসেজ সেটিংস আপনার ওই যে এসএমএস এর সেটিংস ওদের এর মধ্যে ঢুকে প্রোফাইল দেন, ওখানে মেসেজ সেন্টারটা দেখেন, মেসেজ সেন্টারটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ আপনি একটা দেখায় দেন তাহলে সবার ওকে ভাইয়া আমি দেখাই দিব, সমস্যা নাই। আমার আসলে একটা অ্যাকাউন্ট আছে, সো অন্য কেউ একজন শুরু করেন দেখি, অন্য কেউ যে মনে করেন পারবেন চেক করেন, আমি আপনাদের দেখাই দিই। কারণ আমি করলে আমার থেকে বেটার আপনারা করলে যে আপনাদেরকে দেখাই দিলে ভালো হয়, তাহলে আপনারা ভালো বোঝেন আপনাদের নিজেদের মধ্যে বসে করেন। সো দেখি স্ক্রিনশট অফ করেন, কে করবেন আমি তাকে বলে দিব। ভাই আমি করব। হ্যাঁ করব। জি তা সবাই বলেছে ভেবেন না কে করবেন। শাহিদুল ভাই আপনি করবেন? জি ভাই আমি করব। জি ভাই। আচ্ছা দুইজনে করতেছেন, এখন আপনাদের দুজনের মধ্যে কে করবে ভাই বলেন। দুইজনই আমার স্টুডেন্ট, তাহলেই ফালাই দিবেন এটা। হাত তুলেন। ওই শেয়ার করে ফেলেছে আগে দ্রুত গতিতে। জি ভাই macroworkers.com এ যান সবাই। ওই কি রেজিস্টারে যাব? হ্যাঁ ঢোকেন macroworkers, রেজিস্টার না আগে ঢোকেন macroworkers এর ভিতরে। আগে কিছু কথা বলবো না আমি macroworkers নিয়ে, একটা দরকার আছে না কথা বলার, মোটিভেশন দেবো না macroworkers। জি ভাই জানার অনেক কিছু আছে বলেন। জি জানার অনেক কিছু। macroworkers জব এই মার্কেট প্লেসটা আসলে অনেক আগের একটা মার্কেট, পুরান মার্কেট। উদাহরণ যখন আমরা কাজ শুরু করছি তখন এই মার্কেট প্লেসটা খুব চলতো, এখনো চলে। যারা আর কি এখনো ইনকাম করা যায়, হেভি ইনকাম হয় এটা দিয়ে। ঠিক আছে, ব্যাপারটা কি এটা হলো এমন একটা মার্কেট প্লেস যারা ঢুকতে পারছেন তারা বুঝতে পারতেছেন যে আপনাকে প্রত্যেকদিন সে অ্যামাউন্ট অফ কাজ আসবে, ওখানে 50টার মতো কাজ আসে। তো সবাই 50টার মতো কাজ পায় যাদের অ্যাকাউন্ট ভালোভাবে ক্রিয়েট করা হয়। তো এর পরে আর কি আপনি কিছু কি করবেন ভাই, আপনি জাস্ট শুধুমাত্র আর কি এটা করবেন, এই কাজটা করে যাবেন ডেইলি 2-1 ঘন্টা সময় দিয়ে, আর আপনার ইনকাম আসতে থাকবে। ইনকামটা ডেইলি পাবেন না, এটা হচ্ছে সত্যিকারের বা ক্লায়েন্টের কাজ, কোনো বট না। এই জন্য কাজটা যখন ক্লায়েন্ট অ্যাক্টিভ হবে, ক্লায়েন্ট যখন ডেলিভারি নিবে তখন আপনি পাবেন। সেম অ্যাজ অন্য অন্য ইসের মতোই এটাও একটা ক্লায়েন্টের কাজ হয়, আর এখানে কাজটা আপনি যে কোনো সময় করতে পারেন। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? ভাই এই কাজের কি নিজস্ব কোনো টাইম আছে না যে কোনো টাইমে করলে হবে? না আমার কোনো টাইম নেই, বারবার করা যায়, নো প্রবলেম। একটা কাজ ভাই প্রথম থেকে দেখেন কিভাবে যেতে হবে। জি আসলে এখন বলতেছি ভাই শুনেন। সো এই মার্কেট প্লেসটা আমাদের দেখেন একটু macroworkers.com এ যান। জি জি। তারপর এই লোকের মতো যেরকম করবে সেরকম ফলো করেন। এই যে কি বলে শাহিনুল ভাই ভাই শাহিন বলবেন তাহলে চল। আচ্ছা শাহিন ভাই, আমার একটা মানে ব্যাড লাক কি জানেন? হ্যালো জি ভাই শুনতেছি। আমার একটা ব্যাড লাক কি জানেন? সবাই আমার নামে
তোর নামে ভুল করে সেটা? জি ভাইয়া। ভাই আমার নামে ভাই সার্টিফিকেট পর্যন্ত ভুল আসছে ভাই। এবার নাম আসলে বড় হলে সমস্যা হয়, সেই জন্য আসলে এগুলা আচ্ছা সমস্যা না ভাইয়া, কি রেজিস্টারে ক্লিক করবো? সো রেজিস্টারে ক্লিক করি আমরা, দেখি আবার একটু কাজও দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, এটা ক্লিক করছি। শাহিনুল ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই? না ভাইয়া, করতেছি। ফার্স্ট নেম, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার ফার্স্ট নেম আসছে, এখন তো সবাই দেখতেই পাইতেছেন। সবাই জুম করেন, বাইরে জুম করেন, বড় করে রাখেন, দেখেন একদম বাইরে জুম করে রাখেন। ওকে, আজকের ভিডিও অবশ্যই প্রোভাইড করব আমি, কোনো প্রবলেম নাই। সো এমডি রোহন ভাই, জি ভাই, কে বলছেন? জি জি জি, তানভীর আহমেদ ভাই বলেন। ভাই আমার ঢুকতে পারতেছি না, আমি তানভীর আহমেদ, তো আমাকে ইরোর দেখাচ্ছে এখানে। আচ্ছা এই ভাই, আপনি এই যে শাহিন ভাই, আপনি এটা কাজ করেন, আপনি উপরে লিংকটা কপি করে ভাইদেরকে দেন তো মেসেজ গ্রুপে, মেসেজে লিংকটা। হ্যাঁ লিংকটা। আর একটা কাজ করবেন, আপনি সাথে একটা নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড। না না, এটা না, এই লিংকটা ভাই, এই লিংকটা মাইক্রো ওয়ার্কার্স এর লিংক, মাইক্রো ওয়ার্কার্স। কি হলো ভাই? দিতেছি লিংকটা। ভাই লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিছি, চেক করতে বলেন। তবে মেসেঞ্জার গ্রুপ থেকে লিংকটা নিয়ে নেন এবং ওখান থেকে কাজ শুরু করে দেন ভাই। কাজ করবেন আজকে, এখন আমার সাথে বসে বসে কাজ করবেন, কেউ যাতে এমন হয় না মিস না করেন। এটা কিন্তু ভাই মার্কেট প্লেস, ভাই মার্কেট প্লেসে যদি কেউ ভুল করেন ভাই, তাহলে কিন্তু পরবর্তীতে কাজে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ভাই এটা কোম্পানি জি ভাই, এটা কিন্তু আমার হাতে নাই, পরবর্তীতে কিন্তু একবার খুলে ফেললে কিন্তু পরে রিভিউ করতে হবে। দেখছেন আমি এই জন্য নিজে খুলতেছি না, কারণ হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তো আমি যদি কোনোদিন কাজ করি, কোনোদিন যদি সমস্যায় পড়ি, তো কাজ করতেও তো পারি ভাই। আজীবন যে একসময় একরকম থাকে এমন তো কোনো কথা না। সো মাইক্রো ওয়ার্কার্স কাজ করার মতো এটা আমার কাছে ভালো মার্কেট প্লেস। সো ওকে, সো আপনি এমডি ভাই, আপনি পার ডে সেট করেন এবং কোম্পানির নাম সেট করে দেন, দেন আপনার নিজের নামে দেন, শাহিন কোম্পানি, এস শাহিন এন্ড সন্স, যা ইচ্ছা, নো প্রবলেম। শাহিন এন্ড সন্স সন্স, কেন ডটার্স দিল না? সন্স আসলে এটা নাম, ডটার্স কখনো দেখছেন কোথাও? এটা হয় না আসলে, আমি কখনো দেখিনি, পড়িও নাই আর কি কোথাও আর কি। আমি মার্কেটিং এর স্টুডেন্ট, কোথাও পড়ি নাই কখনো। ঠিক আছে, তো ওটা হচ্ছে এখন পাসওয়ার্ড দিবেন। এখন আমি আপনাকে নোটপ্যাড ওপেন করতে বলবো, নোটপ্যাড কই? ভাই পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে ভাই? পাসওয়ার্ডটা নিজের মনের মতো করে দিবেন, তাইলেই হবে। না এটা হচ্ছে আপনার আপার আছে না, আপার লোয়ার এই আছে তো, রেটিং আছে। কোনো কঠিন পাসওয়ার্ড দিতে হবে না ভাই, আপনার পাসওয়ার্ড তো আমরা দেখতেছি না, ঘটনা হচ্ছে এটা। হ্যাঁ পাসওয়ার্ডটাকে ভাই আমরা ইমেলটা কি কনফার্ম করব? হ্যাঁ এখন দাঁড়ান না একটু মিনিট ভাই, ইমেলটা আপনি আপনার এখন প্রফেশনাল একটা ইমেল দিবেন। এখন লেখেন, এখানে লেখেন ভাই, এখন এখানে লেখেন যে মাইক্রো ওয়ার্কার্স, উপরে মাইক্রো ওয়ার্কার্স লেখেন। ভাই কই গেল? কে? ওই যে দেখাইতেছিল ওপেনিংটা, এই যে সেটা দেখাচ্ছে, আমি এটাও একটা ওপেনিং অংশ ভাই। এটা একটা নোটপ্যাড বানাবেন আপনারা আপনাদের অ্যাকাউন্ট খোলার সময়। সো মাইক্রো ওয়ার্কার্স থেকে এখন একটা নিচে নামেন, দেন। এখন এই যে একটা আছে যে পাইপলাইনের মতো আছে নিচে, ওই যে ড্যাশ দিয়ে দেন কতগুলো। ড্যাশ বলতে যে স্ল্যাশ, নিচের দিকে নিচে, হ্যাঁ ড্যাশ দিয়ে দেন কতগুলো, আরো দেন, দেন ধরে ফেলান দিয়া। এখন নিচে নামেন, এন্টার দেন। আর নিচে নামে এখন লেখেন যে ইউজার নেম বা ইমেল লেখেন। ও ভাই মনে রাখো লাগিয়া। মনে রাখার জন্য, কারণ এগুলো আপনাদের কাছে চাইবে, পরে চাইতে পারে। ইউজার নেমে কি ইমেল অ্যাড্রেসটা দিব না? হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। সো এরপর লিখবেন পাসওয়ার্ড, যেটা দিবেন ওখানে সেটা। মানে এখন চলে যাই আবার আমরা কোরআনের মধ্যে, তো কোরআনে যে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো, দেখি চলেন কোরআনে যাই। এখান থেকে পাসওয়ার্ড লিখতে পারেন, যদি আমাদের না দেখাচ্ছেন স্ক্রিনটা অফ করে দেন, অফ করে দিয়া। জি ভাই কে? ভাই এই যে আমার তো ইমেল আইডি যে কোনো একটা দিলেই হবে না?
যে কোনো একটা দিলে হয় না ভাই, পার্সোনাল ইমেল আইডি দিবেন, একদম প্রফেশনাল, নিজের নামে যে ইমেল আইডি খোলা সেই ইমেল আইডি। এটা একটা মার্কেট প্লেস ভাই, এখান নিজের ব্যক্তিগত ইমেল আইডি দিবেন, কারণ এই মার্কেট প্লেস আপনি আপনাকে যে টাকা দিবে, যখন ভেরিফিকেশন করবে টাকার জন্য, তখন কিন্তু বাজ্যে পড়বেন ভাই, তখন কিন্তু টাকা উঠাতে ভাই পারবেন। পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে ভাই? বড় হাতের মানে কি কি লিখতে হবে? লিখতে হবে ভাই, অনেক লিখতে হবে, আপনার পছন্দ মতো লেখেন ভাই। বড় হাতের অক্ষর দিলে ভালো হয়, ছোট হাতের, তার মধ্যে ছোট হাতের, বড় হাতের আর একটা সংখ্যা, এই তিনটা জিনিস আইকন দিতে দিতে হবে। হবে? আইকন দিতে হবে কোনো কিছু? মানে চিহ্ন? সিম্বল দিতে হবে। ভাইয়া ডেট অফ বার্থের ফরম্যাটটা কিন্তু ভুল হয়ে গেছে, আগে মান্থ এরপরে ডেট। ও ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই এভাবে লিখলে হবে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। দিছি। আর ভাই অ্যাড্রেস তো আমি জানি না, অ্যাড্রেসটা নিজের অ্যাড্রেসটা লিখে ফেলেন, নিজের অ্যাড্রেসটা সবাই, এটা তো ইজি ভাই, এই মার্কেট প্লেসটা সবথেকে ইজি ভাই, কাজ করতে সবথেকে মজা বেশি এই মার্কেট। জিপকোড 2200 সিটি না ম্যানেজ। না ওইরকম তাহলে লিখলে হবে না, পুরোপুরি লিখবেন, একদম বাসার ঠিকানা সহ, একদম পুরো লিখবেন, একদম। হ্যাঁ পুরোটা, ভোটার আইডি যেটা আছে ওটার মতো। হ্যাঁ একদম ভোটার আইডি কার্ডটা লিখবেন, ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে নেন সবাই। ভিলেজ উল্লেখ করবো, ভিলেজ একদম গ্রামের নাম, বাড়ির নাম্বার, হোল্ডিং নাম্বার সব লিখে দেবেন, সব লিখে দেবেন, তো ওরা আপনার খুঁজে যা আছে তাই দিবেন। ব্লেস কি? পলাশি? পলাশতলি? ভাই কমা ব্যবহার করবো? হ্যাঁ কমা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ঘটনা হচ্ছে আজকে আমি মানে রাত্রে একটু কম ঘুমাইছি এখন, এই জন্য আমার সমস্যা হচ্ছিল, খুব টানছে আমার। ভাই কটার সময় ঘুমাইছেন? 4:30। ভাই জন্ম তারিখে ওইখানে স্ল্যাশ হবে 15,000। সবাই কি কাজ করতেছেন ভাই? একসাথে কাজ করেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ভাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, পরে ভুল করবেন ভাই, ভুল করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি কি আবার কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ করে দেখেন, নাম্বারটা আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করা লাগবে, নাম্বারটা চেঞ্জ করে দেন। ভাইয়া রিজিয়নটা কি দিব? রিজিয়ন হচ্ছে আপনার স্টেট ভাই, রিজিয়ন বরিশাল, বা বরিশাল তো আমার রিজিয়ন, আপনার রিজিয়ন ময়মনসিংহ, ময়মনসিংহ হচ্ছে বিভাগ ভাই, বিভাগ। রিলিজিয়ন আর রিজিয়ন এক জিনিস না, রিলিজিয়ন তো আপনার ধর্ম। এখানে রিজিয়ন হচ্ছে আপনার বরিশাল বা ঢাকা বা চিটাং, যেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, এটা ময়মনসিংহ, যাই হোক ওইটাই তো বলে গেছিলাম। ওকে ওকে ওকে, এখন কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। হ্যাঁ ভিলেজ, পোস্ট অফিস আর থানা আর ডিস্ট্রিক্ট এগুলো উল্লেখ করছি। এখন যদি বেশি বড় হয়ে যায় তাহলে টান দিয়ে নিচের স্লোটে দিয়ে দেন, কপি কাট করে নিয়ে আসেন। পুরোটা অর্ধেক যেটা আপনার অর্ধেক নিয়ে আসেন নিচে, অর্ধেক নিয়ে আসেন, পোস্ট অফিসের আগে মতো নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন, কাট করে আনছেন, কাট করে না কপি করে আনছেন? কাট করে। ওকে ওকে, নো প্রবলেম, সো হয়ে গেছে। তো এরপর সবকিছু ময়মনসিংহ দেওয়া আছে, এবং দেখেন নিচে কি আছে, নিউজ লেটার। এখন আপনি কি বায়ার, আপনি কি এটা দিয়েন না, দাঁড়ান, আপনি তো কাজ করবেন, ওয়ার্কার না, আপনি তো ওয়ার্কার, এমপ্লয়ার না, আপনি এমপ্লয় অপশনে ক্লিক করবেন, আপনি ওয়ার্কার অপশনে ক্লিক করবেন, ওয়ার্কার শেষ সাবমিশন, ওয়ার্কারের নিউজ লেটার, ওই দুইটা সিলেক্ট করে চলে যান, ওয়ার্কার সাবমিশন, ওয়ার্কার সাবস্ক্রিপশন আছে দেখছেন, এই যে নিচে ডেভেলপ এমপ্লয় সাবস্ক্রিপশন নিচে, ওইটা ক্লিক করেন, ওই দুইটা ক্লিক করে দেন, নিউজ লেটার দুইটা, তারপর নিচে বাই রেজিস্টারিং আওয়ার সাইট, এটা ক্লিক করে সাবমিট করে দেন। জি ভাইয়া বলেন। সাবমিট করেন, 2220 হবে স্পেশালি জিপ কোড। আপনার কোডটা জিপ কোড 2220 জিপ কোড 2220 নোট করুন, তো ডাবল টু একটা না, ঠিক আছে। ওকে
হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে নো প্রবলেম। সো এখন সাবমিশনও দিই, সাবমিট দেন, সাবমিট ক্লিক করেন, সাবমিট। ওকে যাই হোক আপনারা জানেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 22 আমারটা। ওকে সাবমিট করে দেন, সাবমিট। নোমান ভাই জি ভাই। ভাই আমার অ্যাড্রেস কন্টেন্ট নট অ্যালাউড ক্যারেক্টার। অ্যাড্রেস আপনি ক্যারেক্টার অ্যাসিস দিয়েছেন ভাই অ্যাড্রেসের ভিতরে ভাই। এই যে ইসের ভিতরে ভাই, ক্যারেক্টার বলতে আপনি ইসের ভিতরে এই কি বলে জিপ কোড, জিপের ভিতরে আমার মনে হয় অ্যাড্রেসের ভিতরে বলতেছে। কোথায় ভুল লাগছে আপনি দেখেন, কোথায় ভুল লাগছে। ক্যারেক্টারগুলো অ্যাড করতেছেন আর কি, মানে বড় তো ছোট তো এই কারণে হয়তো আপনি বড় হাতে ছোট হাতে বা কোনো কমা টমা অ্যাড করছিলেন, এই জন্য কোনো সিম্বলগুলোই করতে হবে। ওর পরে ডট দিছে একটা ফুল স্টপ দিছে হয়তো ভাই এটার জন্য। ওই এগুলা দেন কাইটে দিয়ে দেখেন। লেখা দিতে হবে না, পোস্ট অফিস এরকম ভাবে। ভাইয়া আইপি ইজ নট ইউনিক, এটা কি প্রবলেম? আইপি ইজ নট ইউনিক বলতে ভাই আপনার আইপিটা ইউনিক না ভাই। আপনি একটা কাজ করেন তাইলে আপনি একটা কাজ করেন তাইলে আপনি একটা ভিপিএন আছে, ভিপিএন ইউজ করেন ভাই। জি ভাই, কালকে আমার এরকম আসছিল, আইপি ইজ নট ইউনিক। তো এখন কি তারপর পারছেন আপনি ঢুকতে পারছেন ভাই? না, পরে পারি নাই। ভিপিএন ইউজ করে ঢুকে দেন, ভিপিএন ইউজ করে ঢুকে দেন ভাই। আইপি তো এটা আসলে অতটা ভালো বুঝবে না বুঝছেন ভাই। অ্যাড্রেস তো সমস্যা। তাহলে অ্যাড্রেস আবার নতুন করে কাটতে লাগেন ভাই, কিছু করার নেই। ভিলেজ দিয়ে না, ভিলেজ দিয়ে না, আইপিটা হচ্ছে এই যে উপরে দেখছেন, এই যে এই লোকের এই যে হক্স ভিপিএন আছে এই যে উপরে ভাই, একটু হক্সটা দেখান তো না রে। ওটা ক্লিক করে উপরে আপনার হক্স ভিপিএন এ দেখছেন এরকম একটা ভিপিএন আছে, এটা একটা ভিপিএন কানেক্ট কইরা এখন আপনি করি না কানেক্ট, আপনার যেহেতু হচ্ছে তাহলে আপনি করেন না। ভিপিএনটা কিভাবে কানেক্ট করব? মানে একটা এক্সটেনশন হক্স ভিপিএন লেখা। আমি দেখাচ্ছি একটু পরে, আগে ইনি অ্যাকাউন্টটা করুন। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ওটা একটা এক্সটেনশন ভাই, এক্সটেনশন। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঢুকে যাবেন অ্যাকাউন্টের মধ্যে, বুঝছেন? নোমান ভাই পাসওয়ার্ডটা এরর দেখাইছে, পাসওয়ার্ড কি করছে? জি ভাই বলেন ভাই। ভাই যে আপনার এটা হলো পাসওয়ার্ডটা নাই দেখাইতেছে। পাসওয়ার্ডটা তো নাই দিব বাড়ি। ভাই অ্যাড্রেসটা কি করবেন ভাই? অ্যাড্রেসটা আপনি লেখেন ভাই, কোনো ভিলেজ টিলেজ দেখা লাগবে না, ভিলেজ সারা লেখেন ভাই। খালি ধরেন এই যে আমারটা ধরেন 48/8 ছিল কি বুঝতে পারেনি? ধরেন আমার ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ নোমান ভাই। জি ভাই। কথা বাফারিং হইতেছে বেশি। সবাই মাইক্রোফোনটা অফ করে দেন। এটাকে ক্লিক করব, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, ক্লিক করে দেন। হ্যাঁ ভাই হইছে। এই যে হইছে ভাই, আপনি একটা কাজ করেন, আপনি করেন, আপনি আপনার ইস্যু যান, কাজ করেন, আপনি করেন, ঠিক আছে? আপনি আপনার ইমেইলে যান, ইমেইলে যাই অ্যাক্টিভ করেন অ্যাকাউন্টটাকে। ভাই সাউন্ড ক্লিয়ার না, কথা বোঝা যাচ্ছে না ভাই, বাফারিং করতেছে। আপনি আপনার ইমেইলে গিয়ে আপনার এইটা করেন, ঠিক আছে? সবাই মাইক্রোফোনটা অফ করেন, আমার কথা শুনতে পাচ্ছে না কেউ। ইমেল ভেরিফিকেশন, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। হ্যাঁ এখন দিয়ে দেন। দিছি, কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইজ নাও। এখন অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্ট অপশনে যান, অ্যাকাউন্ট অপশনে। এখন অ্যাকাউন্টে যান। হ্যাঁ অ্যাকাউন্ট। বলেন। সো এখন নিচে আসেন, দেখেন নিচের দিকে আসেন। সো এখানে ফোন নাম্বার ভেরিফাইড আছে, ফোন নাম্বার ভেরিফাইড, এটা চেঞ্জ করেন, দেখেন নাম্বার লেখেন ভাই। পার্সোনাল নাম্বার দিবেন, ভালো মতো যে নাম্বারটা কখনো ইউজ করেন না এখানে, এই নাম্বারটা এরকম দেন, সেভ চেঞ্জ দেন। কি বলে একটা নির্দেশনাটা ফলো করেন। জি ভাই। ভাই আপনার ভয়েস তো শোনা যায় না ভাই, আপনি কি ভাই পাহাড়ে আছেন ভাই? ফোনের কাছে আসেন। বলতেছে আইপি ইজন্ট ইউনিক দ্যাট। সেটা দেখতেছি ভাই, দেখতেছি, সেটা দেখতেছি। যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে আপনি রেখে দেন এটা। আমি আরো একজন এক্সপার্ট নিয়ে আসবো যে এইসব কাজে এক্সপার্ট, বুঝতে পারছেন? আপনি আপনার নাম্বারটা লেখেন, আপনি এবার কাটলেন কেন?
and verify your phone number. হ্যাঁ ভাই ঠিক দিছি। So এখন ACTIV অ্যাক্টিভ লিখে পাঠাবেন হচ্ছে ওই নাম্বারটা। এখন পাঠাতে হবে, পাঠাই দেন ফোন থেকে, দেখি আপনি পারেন কিনা ওই নাম্বারটা। প্লাস অন সম্পূর্ণ দিবেন ভাই, কারণ এটা আমেরিকান নাম্বার। আমেরিকার আপনি একটা কাজ করেন, আগে ফোনে নিয়ে নেন নাম্বারটা, লিখে নেন ফোন থেকে, আগে হ্যাঁ একটা ভাই হালকা একটা কল দিয়ে কেটে দেন সাথে সাথে। মানে কল দিয়ে ওদেরকে ফোন যাতে না ঢোকে, কিন্তু আপনি আর কি ওদেরকে জাস্ট নাম্বারটা যাতে আপনার ফোনে চলে আসে এই জন্য আর কি দিয়ে দেন কলটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই দিতেছি। দেন। এসএমএস পাঠাইছেন? জি পাঠাতেছি। সমস্যা হয় তাহলে দেখাইতে পারেন, দেখি এটা মোবাইল থেকে যদি শেয়ার করতে চান, মোবাইল থেকে জয়েন করে শেয়ার করতে পারেন, ফুল দেখতে স্ক্রিনটা পারেন। শেয়ার করেন ভাই। তাহলে মোবাইল সবাই দেখতে হবে। মোবাইল শেয়ার করে দেবো না ভাই, মোবাইল ভাই কিপ্যাড ফোন, বাটন ফোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম ভাই, আপনি তাহলে দেখেন করেন। আচ্ছা ভাই করতেছি, তো ওয়েট করেন। প্লাস অন দিতে হবে ভাই, আমেরিকান নাম্বার, আমেরিকা কোড ইউজ করতে হবে। বাংলাদেশি নাম্বারের সামনে যদি +880 ইউজ করেন, তাহলে আমেরিকান নাম্বার বেশি প্লাস অন ইউজ করতে হবে। এখন আপনার মেসেজ কি গেছে ভাই? না ভাই সেন্ডিং এ চলতেছে এখনো জানাই, সম্ভবত নেটওয়ার্ক সমস্যা, একটু ওয়েট করেন আমি দেখতেছি। ভাইয়া মেসেঞ্জারে পাঠাইছি, মানে অ্যাক্টিভেটেড সালমান ভাই মেসেঞ্জারে। জি ভাই গেছে ভাইয়া। গেছে, আপনার মেসেজ গেছে, একদম সেন্ড হইছে। হ্যাঁ ভাই সেন্ড হয়েছে। তো এখন আপনি বেরোন এখান থেকে, আমারটা সেন্ড হলো না। অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট, তারপরে দেখছেন ভেরিফাইড অপশন লেখা হচ্ছে, দেখছেন ভেরিফাইড, বের হয়েছে। এই যে দেখছেন, এই যে ভেরিফাইড দেখা যাচ্ছে, একদম সেম ভাই, খুবই ইজি প্রসেস। তো এবার যান, এবার আমি আপনাদেরকে দেখাই দিই, ওপেন একটু উপরে যান, ওই কাজে আছেন, দেন উপরে যান, একটু উপরে যান, তো জবস যান, জবসে হ্যাঁ না দেখেন তো জবে কয়টা জব আসছে। এই যে 7টা জব অ্যাভেলেবল। প্রথম দিন বেশি জব আসে না ভাই, বাট আপনি যে কয়টা জব আছে সবগুলো করতে পারবেন, বুঝতে পারছেন ভাই? এবার একটা এডমিশন টেস্ট দিতে হবে, এডমিশন টেস্টটা খুব দ্রুত দিতে হবে, বুঝছেন? এডমিশন টেস্টটা পাস করেন ফেল করেন দ্রুত দিবেন ভাই, বুঝছেন? মানে যে টাইম আছে টাইমের আগে দিয়ে দিবেন, যেন আর পারেন ভাই। এডমিশন টেস্ট ফেল করলে কোনো সমস্যা নেই। শুরু করি, দেন শুরু করেন, দেখি এডমিশন টেস্ট কোথায় আছে। কোথায় ভাই অ্যাডমিশন টেস্ট? আপনি একটু তার এডমিশন টেস্টটা কোথায় আছে আমার ঠিক মনে নাই, আমি একটু দেখি। আমার ভিতরে গেলে ভাই পাওয়া যাবে, একটা জবে ক্লিক করেন। প্রথম জবটা ক্লিক করব। করেন। হ্যাঁ জবটা ক্লিক করেন, দেখি। আসলে মাইক্রো ওয়ার্কার্স অনেক ছোট ওয়েবসাইট, তো অনেক আগে কাজ করছে, এইসব ওয়েবসাইটে এখন আর কাজ করে না। ক্যানাডা অ্যাকসেপ্ট দিস জব। নিচের দিকে যান এবার, এই যে ইন্টারভিউ যাইতে দেখছেন, এই পাবে এডমিশন টেস্ট, এখন জয়েন এডমিশন টেস্ট দেন, ফেল করেন পাস করেন কোনো সমস্যা নেই ভাই, কিন্তু দ্রুত দিবেন, দ্রুত দিয়ে যাবেন, ঠিক আছে? দেরি করবেন না, যাতে মনে করেন আপনি তো দেন অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। দিয়ে দেন, শুরু করে দেন। নেক্সট এগুলো কি নেক্সট নেক্সট ক্লিক করেন ভাই। হ্যালো ভাই, কি আছেন? আপনার
আপনারা কতজন এই পর্যন্ত আসছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা যাই হোক, শুরু করে দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, সমস্যা নেই, যা হোক ভুল হোক সঠিক হোক দিয়ে দেন, নো প্রবলেম, তাড়াতাড়ি করতে হবে এটা, মানে দেরি হলে সমস্যা করে, তাহলে কাজ কিন্তু কম দেবে, মোটামুটি বুঝে দিয়ে দেন, যেটা হালকা হালকা পরে দিয়ে দেন, বুঝছেন, এখন না পরে দিয়ে না ভাই, যেটা হইলেও তো হইতে পারে। The boy is আর waiting, then waiting, he is waiting for his parent, and then next day we get vertical parts is urgent, হবে রিচ। ওটা দিয়ে দেন মাঝখানেটা, মাঝখানে দিছি। ঠিক আছে ভাই, দেন। then finish that, finish, try next, no, finish না, finish option আছে, finish, finish দিয়ে দেন, তাড়াতাড়ি finish করে দেন, দেন তাড়াতাড়ি ফিনিশ দিছি। দিচ্ছেন, তাহলে হয়ে যাক, দেখি কি হয়। ফেল করছেন মনে হচ্ছে, সবাই ফেলই করে, আমিও ফেল করছি, সাকসেসফুল হয়েছে আপনার টাস্ক, টাস্ক শো সাকসেসফুল। যাই হোক, আপনি তো ভাই খুবই ভালো কাজ করছেন, দেখা যাচ্ছে, দেখি তো জবে যান তো, জবে ছয়টা আছে ভাই, ছয়টা আরো কমে গেছে, একটা ঘটনা কি ঢোকেন। ভাইয়া হ্যাঁ ভাই, আমারটা অ্যাক্টিভ হয়েছে, কাজ দিছে অনেকগুলা 32টা। হ্যাঁ আপনার এরকম এরকম অনেকের কাজ বেশি আসবে, অনেকের কম আসবে ভাই, বুঝছেন, এরকম একটু প্রথম 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 সমস্যা হয় ভাই, 32টা কাজ কিন্তু 32টা করতে পারে না, 10টা করতেই ঘাম বাইরে যাবে, ঠিক আছে, প্রথম প্রথম কাজ ও দেখলে মনে হয় সোজা, কিন্তু আসলে কাজ কিন্তু সবই কঠিন, ডলার কমাইনে যদি এত সোজা হইতো, ঠিক আছে। ভাইয়া যে এক্সামটা দিল অপশনটা আমি দেখিনি, মানে এই পাশে আর এখন আপনি অ্যাডমিশন টেস্ট দেন, ঠিক আছে, কালকে এই লোকের অ্যাকাউন্টে কাজ ভরে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে, আজকে একটু মানে প্রথম দিন দেখে তার কাজ দেয় নাই, আর অ্যাক্টিভ থাকবেন, রাত্রে আবার ঢুকবেন, বারবার ঢুকবেন, তাইলে ওরা মনে করবে যে আপনি অ্যাক্টিভ, তাইলে তাইলে আপনাকে দিবে।
জব লিস্টে যান, জব লিস্টের পাশে। ও যেকোনো একটাতে ক্লিক করলে আচ্ছা তারপরে আমি আপনাকে ওখানে নিয়ে যাবে। জি আমি খুবই দুঃখিত, আসলে আমার বাসায় কারেন্ট চলে গেছিল, আমি ডাটা দিয়ে আসলাম, ডাটা কিনে। তো শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। সো ঘটনা হইলো যে এইটা, যে আজকে এখন আমি সবাই দেখবো, ঠিক আছে? সবাই কি কি করেছেন আজকে আপনাদের মাইক্রোসফটে, সবাই অ্যাকাউন্ট খুলছে কিনা সেটা দেখতে হবে, কারণ হচ্ছে এটা যদি ভুল করেন তাহলে সমস্যা। ঠিক আছে, এই 6টা জব আজকে কমপ্লিট করুন ভাই। আপনাদের কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে, যতদিন মধ্যে পারেন 5 থেকে 7 দিনের মধ্যে আমাকে 30টা কাজ করে জমা দিবেন ভাই, কারণ আপনাদের সার্টিফিকেটের প্রশ্ন ভাই, আর আমাদেরও, ঠিক আছে। বুঝছেন? ঠিক আছে ভাই। ওকে, সবাই কি করছেন? অ্যাকাউন্ট খুলছেন? এখানে 21 জন যে 28 জন যে আছেন, 28 জন অ্যাকাউন্ট খুলছেন? সবাই কথা বলবেন। হ্যাঁ, আমার তো মেসেজটাই ভাই যাচ্ছে জি না ভাই। ভাই। ভাই এই যে আমার তো ভাই আইপি অ্যাড্রেস আপনি একটা কাজ করেন তাইলে ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আপনার পিসির ডাটাটা ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন ভাই? জি ভাই জি, আমি জি। তো চালাচ্ছি। ওয়াইফাইটা খুললে একটা মানে দিয়ান, গ্রামীণ ফোন বা অন্য কোনো দিয়ে একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করেন ভাই। আবারটা ওইটা নতুন করে অ্যাকাউন্টটা খোলেন গ্রামীণ ফোন দিয়া, ডাটা দিয়া, বুঝছেন? মোবাইল দিয়ে খুলেন, মোবাইলে মোবাইলে। হ্যাঁ, মোবাইল দিয়ে খুললেও পারেন ভাই, মোবাইল দিয়ে খুললেও পারেন, মোবাইলে বসে বসে খুললেও হয়, নো প্রবলেম ভাই। মোবাইল দিয়ে ডাটা দিয়ে খুলবেন ভাই, বুঝতে পারছেন? আসলে কি আইপিটা আপনার কি হয়, যে সাপোজ ধরেন যে মাইক্রোকাস ছোট ছোট সাইট ভাই, এই ছোট সাইটে অনেকেই কাজ করে ভাই, মানে অল্প স্বল্প ডলারের লোভে অনেকে কাজ করে, তো কাজ করে না, অ্যাকাউন্ট খুলে রাখে, মনে করেন সাপোজ ওরা মনে করে কি ওরা ধরে ফেলায়, আর আইপি মনে করেন ওয়াইফাই আইপি তো শেয়ার হয় ভাই, এই জন্য সমস্যা হয়, বুঝতে পারছেন? তো কপাল ভালো থাকলে ঝামেলা হয় না, কিন্তু যদি মাঝে মাঝে দুই একজনের কপালে ঝামেলা বাজে, বুঝছেন? আমরা ইলিগাল ওয়েতে যাবো না, চেষ্টা করবো আর কি ইতে করার, আর যদি তারপরও না হয় তাইলে ভাই ভিপিএন ইউজ করা ছাড়া কোনো গতি নেই, বুঝতে পারছেন? কাজগুলা কি ভাই করতে পারবো কাজগুলা? কিভাবে করবো? হ্যাঁ অবশ্যই ভাই। মুরতাজ ভাই, হ্যাঁ মুরতাজ ভাই অবশ্যই, মুরতাজ ভাই এখানে কাজগুলো তো মনে হয় ইজি ভাই, আপনি দেখলে বুঝতে পারতেছেন জি না, আমি কাজগুলো তো মনে হয় সবাই কালকে পারে। ওই করছি ভাই। জি ভাই। কাজগুলো পারেন না ভাই? আমি- দেখলে মনে হয় না যে পারা যায়? হ্যাঁ পারবো পারবো। হ্যাঁ হ্যাঁ, এই কালকে কাজগুলো করছি, গতকালও করছি ভাই। তো মুরতাজ হ্যাঁ, ভাই মোহন আসলে ভাই। কি হয়েছে? জি ভাই। ভাই ভাই, আপনি যে আমার ইমেল এখানে অ্যাকাউন্ট কারেন্ট নাই ক্রিয়েট ভাই করার সকাল পরে থেকে। নাম্বারটা ডিলিট করে কিভাবে? আপনার এখানে তো অনেকে চায় ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিতর থেকে নাম্বার ডিলিট করে রেফার অ্যাড করার আচ্ছা জন্য। ঠিক আছে, তাইলে আমি আপনাকে নাম্বার ডিলিট করে দেখাচ্ছি। So, আর আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বার ডিলিট করে দেখাবো নাকি? আচ্ছা, কে জানি আমাকে এসএমএস দিচ্ছে। আসলে ক্লাসের সময় বাইরে এসএমএস দেয় ভাই, ঠিক আছে? মোহন ভাই জি ভাই। ভাই মোবাইলে তো 20 এমবি আছে, এখন কেটে দেওয়া হবে? 20 MB তো অনেকেই ভাই, আপনি করিয়ে ফেলান ভাই, মাইক্রো ওয়ার্কার্স অত ভারী সেট না ভাই, খুবই ভালো কাজ করছেন ভাই। আপনার কতগুলো কাজ আসছে ভাই? ভাই ল্যাপ এই তো 8টা কাজ আসছে, নো প্রবলেম ভাই। এই আপনি কাজ করে যান, রাত্রেবেলা আবার কাজ আসে ভাই, বুঝছেন? এটা কিন্তু কাজ আসতে থাকে, বিভিন্ন সময় কাজ আসে, বুঝতে পারছেন? যে এখন যে 6টা আছে যে সবসময় 6টা থাকবে এমন না, আর যখন সন্ধ্যার পর চেক করবেন, বিভিন্ন সময় চেক করবেন, তাইলে আবার কাজ চলে আসে, বুঝছেন? ইয়ে, হ্যাঁ, এইরকম করে কাজ করতে পারেন। হ্যাঁ, আর আপনি 20 MB দিয়ে করে ফেলেন না, যদি ভয় লাগে তাইলে করেন, এখনই করেন ভাই, সমস্যা নেই, লাগলে একটু কিনে নেন এমপি, বুঝতে পারছেন? রন ভাই আইপি ইজ নট ইউনিক আসতেছে বারবার। ফোন থেকে করেন, ফোন থেকে করেন, ফোন থেকে ভাই যে আমি ফোনের বললাম ডাটা না, দিয়ে, কারেন্ট নাই তো ভাই, আমি ল্যাপটপটা ওপেন করতে পারতেছি না তো। ফোনের ডাটা দিয়ে করছেন, ডাটা ডাটা এটা হ্যাঁ, গ্রামের, data এটা use। এটা গ্রামের ফোনের সমস্যা না হইতে না পারে। আমি এয়ারটেল দিয়ে করতেছি। তাহলে একটা কাজ করেন তো, একটা অ্যাপস নামান, তো একটা ভিপিএন নামান, ভিপিএন। ভিপিএন 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 তো অনেকগুলো আছে, কোনটা নামাইতে হবে? লিংক দিবেন? একটা নামান, যেটা নামাইতে ইচ্ছে করে নামান, তারপর বাংলাদেশে একটা ভিপিএন অন। জি ভাই বলেন ভাই। ভাই আমার তো কাজ করছি ভাই, নেটওয়ার্ক কিরোর মাইরে একদম প্রথম থেকে এসে গেছে। তো প্রথম থেকে আবার করেন, কিছু করেন নাই ভাই, কপাল খারাপ আইপি ভাই। অ্যাড্রেস আইপি চাইছিল তো ওই সময়, এই রোল মাইরে একটা প্রথমে এসে গেছে, এখন কি করব? প্রথমে আবার আসলেন, প্রথম আবার থেকে খোলেন, শুরু চলতেছে। তোমার আবার ভাই, শুরু free করেন। VPN, এটা ই করব, ইনস্টল করব? আপনার একটাই হলেই হয় ভাই, সমস্যা নেই, ফোনে করতেছেন তো একটা ভিপিএন আচ্ছা অন করে নেন, নো প্রবলেম। জাস্ট ঢুকতে পারলে ঢুকে, তারপরে কোনো সময় আর কি ভিপিএনটা অন করবেন না, ভিপিএনটা অন করলে সমস্যা হবে। একবার খালি অ্যাকাউন্ট খোলার সময় করে নেন, এটা কি কালকে আমাদের একটা মিটিং হয়েছিল, মিটিং এর সময় আমি জিজ্ঞাসা করছিলাম যে কি করা যায় এই এই আইপি প্রবলেমের কারণে। আর যদি না ইচ্ছা করে তাইলে আপনি রাইখে দেন, কালকে আপনি কাজ করতে থাকেন, কালকে আমি একজনকে ডাকবো, ইম্পোর্ট একটা ভালো একজন বড় একজন ভিপিএন ছাড়া তো ঢোকা যাইতেছে না। ভিপিএন ছাড়া ভাইয়া ভিপিএন দিলে কি দিবা? আমার ভিপিএন এর মধ্যে বাংলাদেশ অপশন নাই। তাইলে অন্য কোনো কান্ট্রি দেন, ইন্ডিয়া দেন, কাছাকাছি আছে, ইন্ডিয়া আছে না, ইন্ডিয়া দিয়ে দেন। জি ইন্ডিয়া আছে। ইন্ডিয়া দিয়ে করেন, সমস্যা কি, ইন্ডিয়া দিয়ে ঢোকেন।
ইন্ডিয়া কাছাকাছি আমাদের, ইন্ডিয়া ধরলে বেশি ধরবে না আমাদের। ইন্ডিয়া মানে মনে করবে যে আইপি ওরা মানে অনেক সময় লোকেশন ভুল করে, হয়তো ভুল করছে এই সময় জন্য, এই সময় ঢুকে গেছে। দেখেন তো তাহলে হয়তো আইপি আর ধরবে না। যাদের আইপি সমস্যা শুধুমাত্র তারাই করবেন, যাদের আইপি সমস্যা নেই তারা করবেন না। এটা কিন্তু একটু সমস্যা, এটা কিন্তু সমস্যার প্রসেস ভাই, বুঝতে পারছেন? আর অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হতে পারে। যদি আইপি থাকলে, আইপি ধরলেই তাহলে করবেন এই কাজটা। এটা আইপি কেন ধরে? এখন ভাই বললাম তো আইপি হচ্ছে, এটা তো অনেক ছোট সাইট ভাই। ভাই আমার অ্যাকাউন্টে আরেকটা ফোন থেকে অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়েছে না? জি সুস্ময় ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনি তাইলে কাজ করে যান, ঠিক আছে? আর আজকে থেকে যে কয়টা কাজ আছে ভাই করবেন ভাই, কষ্ট হলেও একটু করতে হবে। আর মানে অল্প অল্প করে করলেও ভাই, যতদিন দ্রুত সম্ভব, যদি কাজ কম আসে তাইলে যত দ্রুত সম্ভব ভাই 30টা কাজ করে জমা দিবেন, বুঝছেন? কারণ কাজ করলে খুব মানে ভালো ভাই আপনার জন্য এটা। তো এখানে কি আমাদের সুস্ময় ভাই করতে পেরেছেন তাইলে নাকি কাজ অ্যাকাউন্ট? জি ভাই, অ্যাকাউন্ট আমার হচ্ছে। হ্যাঁ ভাই, আর শোনেন ভাই, আমি বলি একটা কথা বলি। ওই আপনারা যখন করবেন, হ্যালো, আপনারা যখন অ্যাডমিশন, আমার একটা কথা শোনেন, ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্ট যখন দিবেন তখন খুব দ্রুত দিবেন ভাই, দ্রুত হোক, হ্যাঁ মানে হোক বা না হোক দ্রুত দিতে হবে, দ্রুত দিয়ে দেন, দ্রুত। বুঝে দিবেন, একটু ভুলও যাতে না হয়, আবার হয় তাড়াতাড়ি দিতে হবে। The sheep has shade. Less work, less. সমস্যা নাই, জান দিস নেক্সট ফিনিশ, নিচে ফিনিশ অপশন আছে, ফিনিশ। ওকে, সাকসেসফুলি হয়েছে, টাস্ক কমপ্লিট হয়েছে। আর আপনি একটু জানেন তো অ্যাডমিশন টেস্টে কি করছেন। সো আপনি এটি ইসে যান, এইচআর ইসে যান, উপরে যান তো, উপরে যান, এইচআর জবে যান, এইচআর জবস, উপরে মেনুতে উপরে মেনুতে এইচআর জবস দেখেন, এইচআর জবস জবের পাশে এইচজি জব, সরি এইচআর না, বলতেছি আমি। দেখি নিচে আসেন তো, দেখি নিচে আসেন। অ্যাভেলেবল না, অ্যাভেলেবল বেসিক জবস তো আছে, এগুলোই হচ্ছে আপনার জব। সো দেখি উপরে যান তো, আপনি পরীক্ষাটা দিন কোথায় সেটা একটু দেখতে হবে ভাই, বুঝছেন? একটার ভিতরে ঢোকেন দেখি কি অবস্থা। এটা কিসের ভিতরে ঢোকেন, নিচে নামেন দেখি, নিচে নামেন। জি ভাই, হ্যাঁ ভাই, ভাই আপনার যদি প্রবলেম হয়, আপনার যদি মনে করেন, আমি বলি ভাই, আপনার যদি মনে করেন যে আপনি আইপি তে শুধু প্রবলেম, আপনি আইপি ধরতেছে, তাহলে একটা ভিপিএন, যে কোনো একটা ভিপিএন ইউজ করে যে শুধুমাত্র খোলেন, আজকের মতো খোলেন, পরে আর কি করবেন, আসলে ইন্ডিয়া ইউজ করে, ইন্ডিয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা একটু নিচে নামেন দেখি, আপনার দীপ ভাই একটু নিচের দিকে নামেন দেখি, আপনার একটু দেখা, নিচে আসেন, আরো নিচে আসুন। ওকে, আমি পরে কাজগুলো করে দেখাবো। ওকে, একটুখানে এখন তুই ভাই একটু এটা দেখি, একটু সবাই একা একা, তারপর আমারটা ইমেল ভেরিফিকেশনটা হইছে, কংগ্রাচুলেশনস ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। এখন কি ভাই ফোন নাম্বারটা অ্যাড করব কোথা থেকে? এই তো আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করে ফেলেন তাড়াতাড়ি, আর ভিপিএনটা অফ করে দেন তাড়াতাড়ি, ভিপিএনটা অফ করে দেন যদি করে থাকেন, তাহলে ভিপিএনটা অফ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভিপিএনটা অফ করে আবার লগইন করেন। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, এটা কোন সাইডে চলে এলেন ভাই?
ভাইয়া জি ভাইয়া, ভাই আমাকে একটু দেখেন। হ্যাঁ দেখবো তো। আপনি কে? আপনার নাম বলেন, আমি নাহলে কিভাবে দেখবো? অনির্বাণ। অনির্বাণ ভাই, আপনার তো হয়ে গেছে ভাই, আর কি না দেখবো? ভাই হয় নাই তো। তাইলে আপনি দেখলাম, এতক্ষণ তো আপনার অ্যাকাউন্টই দেখলাম। তো যান অ্যাকাউন্টে যান ভাই, আপনি তো ই স্প্রে দেখাই দিচ্ছেন আমারে। আচ্ছা ভাই এই যে VPN আপনি যান ওই ইসে যান, অ্যাকাউন্টে যান। আপনি এখানে কি করতেছেন? ভাই আমি তো এখনো এখন কি আপনি কাজ দেখাবো? আপনার কাজ, সেটা কাজ পরে দেখাবো ভাই, কাজ পরে দেখাবো, এখন না। কাজ পরে দেখাবো ভাই। এখন কে ঝামেলায় আছেন, যে কে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, সে বলেন আমাকে। ভাইয়া এক্সামটা দিতে পারছি না, কই থেকে এক্সাম দিই? আপনি একটা যে কোনো একটা কাজের ভিতরে ঢোকেন, যে কোনো একটা। আপনি কই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, কোথায় আছেন ভাই? আপনি আপনার স্ক্রিনটা অফ করেন। রোহন ভাই অনির্বাণ ভাই, আপনি স্ক্রিনটা অফ করেন, একটু ওয়েট করেন ভাই। ভাই আমি তো স্ক্রিন অফ করে রাখছি। তাহলে এটা কার স্ক্রিন চলতেছে? ওইটা আরেক সুস্ময় ভাই, সুস্ময় ভাই। হ্যাঁ, কিছু বুঝতেই পারতেছি না ভাই, কোথায় যাবো আমি? সুস্ময় ভাই স্ক্রিনটা অফ করে ফেলেন। সুষময় ভাই স্ক্রিনটা অফ করে ফেলেন, নো প্রবলেম। আমি সুষময় ভাই স্ক্রিনটা পিন করেছিলাম এই জন্য। হ্যালো ভাই, আমার স্ক্রিন অফ। হ্যাঁ হ্যাঁ, এটা কার স্ক্রিন? এটা আপনার ফোনের, ল্যাপটপের স্ক্রিন ভাই। ভুলে হয়তো অন আছে। ল্যাপটপ স্ক্রিন তো ভাই প্রেজেন্ট না তো ভাই। হ্যাঁ, ওকে যাই হোক, এখন একজন শেয়ার করেন ভাই, শেয়ার করেন। দেখি আরেকজন শেয়ার করেন, দেখি। রেড হার্ট আইকন কার সমস্যা আছে দেখি। অনির্বাণ ভাই, আপনার অ্যাকাউন্ট হয় নাই রোহন ভাই আমারটা হইতেছে না। কেন? হইতেছে না ভাই, আপনার আইপি সমস্যা। হ্যাঁ একটু সমস্যা করতেছে। তাইলে এটা কাজ করেন, কি এটা কি ওয়াইফাই দিয়ে করতেছেন না? না ভাই ডাটা ডাটা তো ডাটায় অনেক সময় সমস্যা হয়, তো একটা ভিপিএন লাগবে। ওয়াইফাই নাই আপনার না? ভিপিএন তো একটা ইউজ করলাম, এই আপনি বললেন যে হাই স্পিড ভিপিএন, তো তারপর হয় নাই? কিন্তু এখানে তো না, এখানে তো আপনার বাংলাদেশে কোনো ই নাই। ইন্ডিয়ার আছে, ইন্ডিয়া। না তাইলে অন্য কোনো কান্ট্রি দেন, সমস্যা কি? অন্য যে কোনো কান্ট্রি। আচ্ছা 1 মিনিট, সবাইটা দেখবো, একজনের প্রয়োজন ভাই। ব্যাপারটা আমি একটা জিনিস বুঝাই বলি ভাই, আমি আপনাদের সবকিছু বলে দিতে পারবো না। আমি বলবো ক, আপনার তো মনে করেন ক খ গ সব পড়ে নিতে হবে। এটা হচ্ছে কারণ, এটা ডিজিটাল মার্কেটার হইতে হলে এটা আসলে আপনাকে বুঝতে হবে। সো যান, এটা দেখেন কোথা দিয়ে ভিপিএনটা লাগাইয়া তারপর দেখেন পারেন কি। ভাই আমি কি এখন লগইন করব আমার মোবাইল দিয়ে? আমি তো জি অ্যাকাউন্ট হইছে। হ্যাঁ অ্যাকাউন্ট হইছে, লগইন করেন। আচ্ছা, এই ভিপিএন অন করে অন্য কোনো ওয়েবসাইটে কখনো ঢুকবেন না ভাই, বুঝতে পেরেছেন? এটা ভাই আমার মোবাইলের ভিপিএন ছিল। জি সমস্যা নেই, ভিপিএন অন করে অন্য কোনো ইসে ঢুকবেন না, অন্য মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ঢুকবেন না, তাহলে ব্যান করে দেবে। এই মার্কেটপ্লেসটা ছোট, তাই সমস্যা হচ্ছে না। সো দ্রুত লিখে দেন, দেখি এবার হয় কিনা। ভিপিএনটা কি শিওরলি কানেক্টেড হয়েছে ভালো মতো দেখেন তো। হ্যাঁ হয়তো হয়েছে, দাঁড়ান লেখেন তাড়াতাড়ি। জি ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি আমি সবাইকে। একটু আজকে কি ব্রেকটা দিব নাকি? ব্রেক দেওয়া লাগবে না নাকি, কি বল? ব্রেক থাক আজকে, ব্রেক তো দেওয়াই লাগে নাকি? একটুখানি সবাই একটা অ্যাকাউন্টটা শেষ করেন, তারপর অ্যাকাউন্ট খোলা শেষ করলে তারপর আমি হ্যাঁ আমি বলি ব্রেকের পরে সবাই কিভাবে এক্সাম দেয়, একটা কাজ কিভাবে করে সেটা দেখাই দিব। ওকে রোহন ভাই জি ভাই, মেল ভেরিফিকেশন হয়েছে। এখন নাম্বার ভেরিফিকেশন করেন, দেখাইলাম যেভাবে সেভাবে। ভাই আচ্ছা, মেল ভেরিফিকেশন হয়েছে। যদি নাম্বার ভেরিফিকেশন করতে না পারেন তাহলে ওয়েট করেন। আমি এই আপনারা সবাই অ্যাকাউন্ট খুলতে আসছেন তো, অ্যাকাউন্ট খুলতে পারলে তারপরে আমি আপনাদেরকে সবাইকে করব, মানে আমি এই ব্রেক দিব। ব্রেকের পর আইসা
তারপর আমি করব, বুঝতে পেরেছেন? মানে যা কি বলে ব্রেকআপ রাইসে সবকিছু কাজ কিভাবে করে একটা কাজ করে দেখাই দিব, এবং সাথে দেখাই দিব যে কিভাবে আর কি করতে হয়, মানে কিভাবে আর কি আপনি অ্যাকাউন্ট করাইতে পারেন, এক্সাম কিভাবে কোথা দিয়ে দিতে হয়, সবগুলোই দেখাই দিব। ওকে ভাইয়া জি জি শাহিন ভাই বলেন। ভাই আমি তোর গত 3টা ক্লাস করি না, কিন্তু আজকে ক্লাস করে যে আমি মাইক্রোওয়ার্কার্সের অ্যাকাউন্টটা খুললাম, তারপরে সবকিছু ভেরিফিকেশন হয়েছে। এখন কাজটা কিভাবে করবো সেটা একটু দেখাই দিলেই হবে। গত 3টে ক্লাসের কাজ যে কোনো কাজে লাগবে না ভাই, গত 3টে ক্লাসের কাজ করাইছি অ্যাডভান্স কাজ, এইসব কাজ এখানে হইলে তো হইতোই, তো রইতো না। এখানে এইসব কাজ পাওয়া যায় না, সো এখানে কাজ পাওয়া যায় হচ্ছে ইসের কাজ, ঠিক আছে? বলতে পারেন যে সিপিএ এর কাজ, বা সিপিএ বলতে ছোট ছোট কাজ, ইমেল খুললে দেওয়া, তারপরে একটা অ্যাকাউন্ট খোলা, কোথাও সাইন আপ করলে আপনার টাকা দিবে, এরকম আর কি কাজগুলো, বুঝতে পারছেন? তো এগুলো খুব ছোট কিন্তু খুব করতে সোজা এবং করতে সুবিধাও লাগে, এবং কাজ একটা মানে আপনার পকেটটা ফাঁকা থাকবে না, মোটামুটি চলবে আর কি, বুঝতে পারছেন? জি ভাই, এই হচ্ছে ঘটনা। তো আপনি আর ব্যাপারটা হচ্ছে আপনাদের আর কি কোর্সের যে মডিউল আছে, সরকারি মডিউল, তার মধ্যেও আর কি এই ইটা আছে, কি বলে এই যে ওয়েবসাইটটা আছে সাথে, সো আমরা চাইতেছি যে আর কি এই অ্যাকাউন্টটারে আমরা করি আর কি, বুঝতে পেরেছেন? মানে এই যেটা এটাকে আমরা কাজে লাগাই। তো আমি এখন আমি রেকর্ডটা অফ করে দিই, 1 ঘন্টা 42 মিনিট রেকর্ড হয়ে গেছে, আবার লাস্টে ভিডিও আপলোড দিতে পারবো না।